জাহান্নামী বান্দাগুলো এই জাহান্নামের ভিতরে পড়বে আর গুরিম গুরিম আওয়াজগুলো শুনতে পাইবে। জাহান্নামী বান্দাগুলো জাহান্নামে পড়িয়া শত শত হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহকে ডাক দিবে, আল্লাহ মুক্তিপণ হিসেবে তুমি যদি আমার সমস্ত সম্পদ চাও, ওগো মালিক তোমার সামনে আমার সম্পদ হাজির করে দিলাম, তবুও তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দাও। আল্লাহ কোনো কথা বলবে না, জাহান্নামী বলবে আল্লাহ আমার মা বাবাকে মুক্তিপণ হিসেবে ঘুষ হিসেবে তোমার সামনে হাজির করলাম রে মালিক, তবুও তুমি আমাকে বাঁচায় দাও। আল্লাহ কোনো কথা বলবে না। এবার জাহান্নামী আল্লাহকে ডাক দিবে, মালিক দুনিয়ার জগতের ভিতরে আমার সব থেকে প্রিয় বস্তু আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ প্রয়োজন আমার সন্তানকে জাহান্নামের ভিতরে দিয়ে দাও, আমার প্রাণের বিবিকে তুমি জাহান্নামের ভিতরে দিয়ে দাও। আল্লাহ আমার গেটি গোষ্ঠী বংশের সমস্ত মানুষকে জাহান্নামের ভিতরে দিয়ে দাও রে মালিক, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাআলা কোনো কথা বলবে না। এবার জাহান্নামী বান্দাগুলো নিরুপায় হইয়া জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলবে, ওরে ফারওয়ানদের ফেরেশতা মালিক ভাই, তুমি আমাদের পক্ষ হইয়া আল্লাহ তাআলার কাছে সুপারিশ করো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। ফেরেশতা মালিক জাহান্নামী বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, না না না, আল্লাহ তাআলা বড় রাগান্বিত অবস্থায় আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে বসে আছে, আল্লাহ তাআলার সাথে কথা বলার মতো কোনো সাহস আমি ফেরেশতা মালিকের দিলের ভিতরে নাই। জোরে জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। ফেরেশতা মালিক বলবেন, না না না, মালিকের কাছে তোমাদের পক্ষে কোনো সুপারিশ করতে পারবো না। এবার বান্দাগুলো বুঝতে পারবে মালিক ছাড়া আর কোনো উপায় নাই। বান্দাগুলো এবার আল্লাহকে হান্নান বলে বলে ডাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া কারীম কারীম বলে বলে জাহান্নামী বান্দাগুলো জাহান্নামে পড়িয়া আল্লাহকে ডাক দিবে, আল্লাহ জাহান্নামের ভিতরে পড়ে আমার শরীরটা যেমন কয়লা হয়ে গেছে, আমার কলবটা পর্যন্ত পুরে সারকার হয়ে গেছে। ও মালিক জাহান্নামের আগুন সইতে পারি না, হাজার হাজার বছর পর্যন্ত নাফরমান কদাকার বেনামাজি বেপরদাকারী জাহান্নামের ভিতরে পড়িয়া আল্লাহকে ডাক দিবে, আল্লাহ কোনো কথা বলবে না। এবার ফেরেশতার দরওয়ান মালিককে ডাক দিবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা মালিক, আমার নাফরমান বান্দাগুলো জাহান্নামের ভিতরে পড়িয়া কেন বারবার বারবার আমি মালিক আল্লাহকে ডাকে মান্নান বলে বলে হান্নান ডেকে ডেকে। ফেরেশতা মালিক ডাক দিয়ে বলবে, মালিক তোমার বান্দাগুলো জাহান্নামের আযাব যার সইতে পারে না, তাদের কলিজাটা পর্যন্ত ফেটে চৌচির হয়ে গেছে, আল্লাহ তোমার বান্দাগুলো জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ক্বালা কুসিউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবো, ও জাহান্নামী বান্দা-বান্দি, দুনিয়ার জগতের ভিতরে অনেক নাফরমানি করেছো, আজকে জাহান্নামের ভিতরে পড়িয়া আমি মালিক আল্লাহকে ডাকবি না, আজকে জাহান্নামের ভিতরে লাঞ্ছিত অবস্থায় অপদস্থ অবস্থায় পড়ে থাকবি, আমি আল্লাহকে একটা বারের জন্য ডাকবি না। জাহান্নামী বান্দাগুলো আল্লাহকে ডাক দিবে, মালিক জাহান্নামের ভিতরে থাকতে থাকতে আল্লাহ পানির তৃষ্ণা লেগে গেছে, একটু ঠান্ডা পানি দেওয়া যায় না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এই জাহান্নামী বান্দাদের জন্য আমি মালিক কোনো ঠান্ডা পানির ব্যবস্থা করি নাই। ও জাহান্নামী ফেরেশতা, আমার এই বান্দাদের জন্য গরম রক্ত আর পুঁজ নিয়ে হাজির হয়ে যাও, এই বান্দাদের সামনে নিয়ে যাও। বান্দাদের সামনে আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার পর ফেরেশতারা যখন পচা রক্ত আর পুঁজ নিয়ে হাজির,
জাহান্নামী বান্দাগুলো ফেরেশতাদের কাছ থেকে কারাকারি করে, পূজার রক্তটা এটা কারাকারি করে বান্দাগুলো মুখের ভিতরে দিয়ে দিবে। ডগর ডগর করে যখন পান করতে শুরু করবে, বান্দার মুখের জিহ্বাটা পর্যন্ত গলে যাবে। কলিজা ফেফড়া যা কিছু আছে সব গলে 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 পেটের ভিতরে ঢুকে যাইবে। নবী আমার ডাক দিয়ে কয়, পেটের ভিতরে গিয়ে নারী বুড়ি পর্যন্ত গরমের কারণে গলে যাবে। গলে গিয়ে নারী পুরুষের লজ্জাস্থান, প্রস্রাব পায়খানা রাস্তা দিয়া এই গরম পানি এই সমস্ত শরীরের পাশগুলো গলায়া গলায়া করে পড়তে থাকবে। নাফরমান কোথাকার বান্দাগুলো তখন হাউমাউ করে চিৎকার করবে, আর মানিককে ডাক দিয়ে বলবে, মানিক তুমি আমাকে যদি শাস্তি না দিয়া, আল্লাহ তুমি যদি আমাকে মাটি বানায়া ফেলতা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহারে আমার আফসোস আমি যদি মাটি হয়ে যাইতাম, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, এই শাস্তি ভোগ করার আগে যদি আমার মৃত্যুটা হয়ে যাইতো, তাহলে তো আমার এরকম দিন দেখতে হইতো না, এমন শাস্তি পেতে হতো না। নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ মা বাবা, পর্দার মা বোনেরা, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা তো একটা বারের জন্য বুঝে শুনে এরপরে মওলার কবরে যাইও। মওলার কবরে জাহান্নামের ভিতরে গ্রেফতার হইলে বাঁচার কিন্তু কোনো উপায় নাই। নবী আমার ডাক দিয়ে কই, উম্মত যত অন্যায় করো, যত অপরাধ করো না কেন, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মালিকের দরবারে চোখের পানি ছেড়ে কান্না করবি আর তওবা করবি। তুই বান্দা তওবা করতে দেরি করস, আমার মালিক তোদের তওবা কবুল করতে দেরি করবে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। শুধু তওবা করবি বিষয়টা এমন না, নবী ডাক দিয়ে কই, শোনো, কান্না করবি, কান্না না আসলে কান্নার মতো মুখটাকে বাঁকায় দিবি, চোখের পানি ছেড়ে দিবি। কোন ভাবে যদি মালিকের আযাব আর গজবের বয়ে, আযাব আর গজবের বয়ে টিপ টিপ করি এক ফোঁটা চোখের পানি যদি বের করতে পারস, মানবা কামিন খাশিয়াতিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. زبان خل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबानो खुदा तुमको बनाया, उम्मत की निगाहबानो खुदा तुमको बनाया. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबानो खुदा तुमको बनाया,
उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। मकबूल तो है साज है काबिल तो बहुत है, मकबूल तो है साज है काबिल तो बहुत है। ऐना के मनिंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मनिंदे तो नहीं दिल तो बहुत है। आ बंदा या खुदा सहकारुल के मुलाकात, आ बंदा या खुदा सहकारुल के मुलाकात। जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह मरहुम सौबेद खाনের বাড়িতে নয়াপাড়া বইহাটা নাগরপুর টাঙ্গাইলের উদ্যোগে ওয়াজ মাহফিলের মান্যবর সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ বাবুল আক্তার সাহেব দামাত বারাকাতুহুম, আমার সামনে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন প্রীতিতুল্লাহ আমার বৃদ্ধ বাবারা, সমবয়স্ক নৌজওয়ান যুবক ভাইয়েরা, বন্ধুরা, স্নেহের কচি কাছারা, স্টেজে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান মালিক রব্বুল ইজ্জতের আলিশান দরবারে জন্য কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে, গুনাহের পরিবেশ থেকে জুদা করে আলাদা করে রহমতি বরকতি মাগফিরাতি গুনাহ মাফের মজলিস, আল্লাহ পাকের আশিকিন জাকিরিনদের মজলিসে যে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার এই সুযোগে কথা বলবার শ্রবণ করবার তৌফিক দান করতেছেন। এজন্য মহান মালিক রব্বুল ইজ্জতকে খুশি করার জন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা এমন একটা দামি মজলিস, যেই মজলিসে বসার সাথে সাথে রব্বে কাবা মুসলমানদের পিছনে সমস্ত সগীরা গুনাহ মাফ করতে থাকে। আসতে বলেন সুবহানাল্লাহ। এই মজলিসের দাম আল্লাহ পাকের কাছে বেশি না কম? এই এলাকার মানুষের কাছে কম থাকতে পারে, কথা ঠিক কি? মানুষের কাছে যদি ওই মজলিসটার দাম অনেক কম, কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। রাসূল বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। আসতে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলে, শোনো, যেই জায়গার ভিতরে আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূলের আলোচনা করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি একটা জায়গা হয়ে যায়। যদিও আজকের এই মাহফিলটা মরহুম সবেদ খানের বাড়িতে, কিন্তু এই মুহূর্তে এই জায়গাটা হইতেছে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি একটা জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন দামি? যেই জায়গার ভিতরে জিকির করা হয় ওই জায়গাটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। যেই জায়গার ভিতরে উলামায়ে হযরতের পা পড়ে ওই জায়গাটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের গুণগান গাওয়া হয়, পরকালের আলোচনা করা হয়, ওই জায়গাটা আল্লাহ তাআলার কাছে কি হয়ে যায়? দামি হয়ে যায়। কেমন দামি? ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, বরকত, সাকিনা অবতীর্ণ হইতে থাকে বৃষ্টির মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
রাসূল ডাক দিয়ে কয়, যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলা হয় ওই জায়গার চতুর সাইডে আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা চতুর সাইডে বেষ্টন করে দাঁড়ায়া যায়, একজনের উপর আরেকজন, যেরকম ভাবে একটা ইটের উপর আরেকটা ইট, আরেকটা ইটের উপর আরেকটা ইট উঠতে উঠতে একটা বড় একটা দেওয়াল হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলা হয় ওই জায়গাটার ভিতরে ফেরেশতারা একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, ছোট সময় বাচ্চারা খেলাধুলা করছে, একজনের কাঁধে আরেকজন উঠে বসছে, আরেকজনের কাঁধে আরেকজন উঠে বসছে, এইভাবে হাতি সুর খেলা খেলছে কি খেলেনি? কথা কন, খেলছে। হ্যাঁ, ছোট বাচ্চারা একজনের কাঁধে আরেকজন উঠে, যেমন ছোট একটা গাছ আম পারতে হবে, 5 জন মানুষ যদি কাঁধের উপর উঠায় দেয় আম পারা যায়। তো যে শক্তিশালী বেশি কয় আমি নিচে থাকলাম, আমার উপরে একজন ওঠ, বসে থাক, এর কাঁধে একজন বসে যায়, দ্বিতীয় জনের কাঁধে আরেকজন, তৃতীয় কাঁধে আরেকজন, এইভাবে উঠতে উঠতে 5 জন উঠে গেছে। নিচের জন এখন বলে আমিও উঁচা হমু, তোরাও আস্তে আস্তে গাছ ধরে ধরে উপর দিয়ে কি করতে থাকবি? উঠতে থাকবি। কথা ঠিক কি ঠিক না? ঠিক তদ্রূপ ভাবে যেখানে কুরআন হাদিসের আলোচনা করা হয়, একজনের কাঁধের উপর আরেকজন ফেরেশতা, আরেকজন কাঁধের উপর আরেকজন ফেরেশতা, উঠতে উঠতে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায়। আস্তে বলেন সুবহানাল্লাহ। যখন উঠে যায় আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, কিরে ফেরেশতারা তোরা এরকম শুরু করছস কি? একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন। আল্লাহ, এমন জায়গা থেকে আমরা সংযোগ দিতে দিতে তোমার আরশ পর্যন্ত পৌঁছে গেছি, যেই জায়গায় একজন আলেম আলোচনা করে আর কিছু মানুষ ওখানে বসে বসে আলোচনা শুনে। আল্লাহ ওখানে কি আলোচনা করে? ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ তোমার বরত্ব নিয়ে আলোচনা করা হয়। আল্লাহ কই কেন? কই তোমাকে সন্তুষ্ট করতে চাই, যে আমাকে সন্তুষ্ট করলে কি লাভ? ফেরেশতারা কয়, আল্লাহ তুমি যদি সন্তুষ্ট হয়ে যাও তাহলে বান্দার তো কোনো চিন্তা নাই, জাহান্নামের কোনো ডর থাকবে না, ভয় থাকবে না, তুমি খুশি হয়ে তো জান্নাত দিয়ে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, আমার ওই বান্দাগুলোকে আমি মালিক আল্লাহকে দেখছেনি? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ না না না, তোমাকে দেখে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, তাহলে কি আমার জান্নাত তারা দেখছে? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ না, দুনিয়ার কোন মানুষ তো জান্নাত দেখে নাই। আল্লাহ কয়, তাহলে কি আমার জাহান্নাম দেখছে? আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ জাহান্নাম কোত্থেকে দেখবে? জান্নাত তো দেখে নাই, তোমার জাহান্নামটা দেখে নাই, তোমাকেও দেখে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ফেরেশতারা দলেরা শুনে নাও, আমার বান্দাগুলো আমি মানি, আল্লাহকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তাহলে আমার বান্দাগুলো কি কয়? আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়ে কয়, ওরে মালিক, তোমার বান্দাগুলো তোমার কাছে ক্ষমা চাই পার্থিব জীবনে। এই বান্দাগুলো অনেক গুনাহ করেছে, অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে। ওরে আমার মালিক, তোমার বান্দাগুলো অনেক হাজার হাজার রাকাত নামাজ কাজা করে ফেলেছে, তোমার বান্দাগুলো পর্দার বেপর্দার গুনাহ লাগায় ফেলেছে। আল্লাহ তোমার বান্দাগুলো মিথ্যা কথার গুনাহ লাগায় ফেলেছে। আল্লাহ তোমার বান্দাগুলো 2 হাত দ্বারা অন্যায় অপরাধ কাজ করে করে, মানুষের ক্ষতি করে করে, আল্লাহ হাতের ভিতরে গুনাহ লাগায় ফেলেছে। আল্লাহ কান দ্বারা হেডফোন কানের ভিতরে লাগায়া অথবা স্পিকারের আওয়াজ বাড়ায়া কানের মাধ্যমে গানের আওয়াজ শুনে শুনে আল্লাহ কানের ভিতরে গুনার দাগ লাগায়া ফেলেছে। আল্লাহ তোমার বান্দাগুলো হেঁটে হেঁটে ওয়াজ মাহফিলের ভিতরে না এসে নাটক যাত্রার আয়োজনের ভিতরে গিয়া পায়ের দ্বারা গুনাহের কাজ করেছে। ওরে মালিক, তোমার বান্দাদের দিলের ভিতরে ভয় চলে আসছে। আরে আমি তো নামাজ কাজা করে ফেলেছি, আমি তো মিথ্যার গুনাহ আমার জিহ্বার ভিতরে জবানের ভিতরে লাগায়া ফেলেছি,
আমার অন্তরের মাধ্যমে মানুষের ক্ষতি করার পরিকল্পনা করেছি। ওরে মালিক, এই যে গুনাহ করে ফেলেছে, গুনাহ থেকে বাঁচার জন্য তোমার দরবারে পাগল পাড়া হইয়া চলে আসছে। আল্লাহ, তোমার এই বান্দাগুলোর দিনের মৃত্যুর ভয় চলে আসছে। ও মালিক, তোমার বান্দাগুলো চিন্তা করে হারে আমি তো নামাজ কাজা করে ফেলেছি, আমি তো মিথ্যা কথা বলে বলে কবিরা গুনাহ করে ফেলেছি রে মালিক। আল্লাহ, এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নাই। বান্দাদের দিলের ভিতরে জাহান্নামের ভয় চলে আসে। আল্লাহ তাআলা ডাক দেখে, ও ফেরেশতার দলেরা, যেই বান্দাগুলো আমি মালিককে না দেখিয়া, আমার জান্নাত জাহান্নাম না দেখিয়া এমন সত্যভাবে বিশ্বাস করেছে, দেখার মতোই বিশ্বাস করেছো, ও ফেরেশতার দলেরা, তোমরা সাক্ষী থাকো, আমি মালিক এই মুহূর্তে আমার বান্দাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কয়, উম্মত শুনে নে, ওই মজলিসের ভিতরে যাওয়ার কারণে আসমানের মালিক তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফ করে নাই। নবী আমার ডাক দিয়ে কয়, ওই জায়গার ভিতরে বসে যদি কলবটাকে নরম করিয়া চোখের ভিতরে এক ফোঁটা পানি আনিয়া বান্দা যদি নিজের গুনার উপর নস্তিত হইয়া আসমানের মালিককে ডাক দিয়ে কওরে, আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, বলো আমি কার কাছে যাব? তোমার দরবার ছাড়া যে যাওয়ার আর কোনো দরওয়াজা নাই। আল্লাহ, কার কাছে আমি গুনাহ মাফের জন্য যাব? ও মালিক, তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি না মাফ করলে কার কাছে যাব? দুনিয়াতে এমন কোনো দরওয়াজা নাই, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পরিয়া, তোমারি দরজায় রইলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, আল্লাহ, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, আমরা বান্দা যাব বলো কার কাছে? আমরা বান্দা যাব বলো কার কাছে? আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া, আপন হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। বান্দা যখন মালিককে ডাক দিবে, মালিক আপন হাতে বানায়া তুমি কেমন করে জাহান্নামের ভিতরে পুরাইবা? মালিক, তোমার কি কোনো মায়া লাগবে না, দয়া লাগবে না? বান্দা যখন নিজের গুনার উপর লজ্জিত হইয়া
নিজের চোখের ভিতরে পানি এনে এনে আসমানের মালিক আল্লাহকে ডাক দেয়। নবী আমার ডাক দেয়া কয় আল্লাহ তাআলা ডাক দেয়া কয় গোলাম আমি আল্লাহ তাআলার রুবুবিয়তের কসম, আমি আল্লাহ তাআলার জাত ও সিফাতের কসম, বান্দা যখন মজলিসের ভিতরে বসিয়া উলামায়ে কেরামের মজলিসের ভিতরে গিয়া তওবার মজলিসের ভিতরে বসিয়া যখন আমি মালিককে ডাক দেই, আমি মালিক সগীরা গুনার সাথে সাথে বান্দার জীবনের কবিরা গুনাহ পর্যন্ত maaf করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পর্দার মা বোনেরা, দুনিয়ার মানুষের অবস্থা হইতেছে তুমি আর আমি যদি কোনো অন্যায় করি অপরাধ করি দুনিয়ার মানুষ তোমাকে আমাকে শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, কথা কোন কথা ঠিক কি ঠিক না? দুনিয়ার মানুষ এ মামলা করিয়া ছেলের বিরুদ্ধে ঢুকানোর জন্য তোমাকে আমাকে পুলিশের দ্বারস্থ করার জন্য পুলিশের কাছে চলে যায়, আসামি বানায়া জেলের ভিতরে সারা জীবন ঢুকানোর পরিকল্পনা করে। আর আসমানের মালিক আল্লাহ তাআলা রাখতে কয় গোলাম তোরা যত বড় অন্যায় করস না কেন, যত বড় অপরাধ করস না কেন, আমি মালিক তোদেরকে জাহান্নাম নামক ওই জেলখানার ভিতরে ঢুকানোর জন্য ডাকি না, আমি আল্লাহ তাআলা তোদেরকে ক্ষমা করার জন্য তোদেরকে তালাশ করি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বান্দা যদি আসমানের মালিক আল্লাহকে চিনে যদি মালিকের শরণাপন্ন হইয়া মালিকের কাছে যদি ক্ষমা চায় আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেয়। শুধু ক্ষমা করে বিষয়টি এমন না, বান্দা যদি তওবার উপর ইস্তেকামত থাকে, ইস্তেকামত রেখে যদি বান্দা দুনিয়ার উপর চলতে থাকে, বান্দার সামনে নগ্ন বেহায়াপনার ছবি আসবে, বান্দা ওদিকে তাকায় না, বান্দা অনেক জায়গায় যাইবে, গুনাহের পরিবেশ পাইবে, কিন্তু বান্দা তওবার উপর ইস্তেকামত থাকবে, বান্দা গুনার দিকে যাবে না, বান্দা সঠিক রাস্তার উপর চলতে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা যখন সমস্ত গুনাহগুলোকে অ্যাভয়েড করে করে চলতে থাকবে, আমি মালিক ওই বান্দাকে একটা পাওয়ার দিয়ে একটা ক্ষমতা দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মালিক একটা পাওয়ার বান্দাকে দিয়ে দেই। এ বাবা আল্লাহ তাআলা চেয়ারের পাওয়ার দেই বিষয়টা এমন না, মেম্বারগিরির পাওয়ার দেই বিষয়টা এমন না, আল্লাহ তাআলা মেম্বারগিরির পাওয়ার দেই বিষয়টা এমন না, এমপি মন্ত্রীগিরির পাওয়ার দেই বিষয়টা এমন না। বান্দা যখন সমস্ত গুনাহগুলোকে অ্যাভয়েড করে করে চলতে থাকে আল্লাহ তাআলা এই বান্দাকে একটা তাকওয়া নামক পাওয়ার দেই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাকওয়া হইতেছে এমন একটা পাওয়ার, এমন একটা পাওয়ার, এ বাবা এই পাওয়ারটা যে পেয়ে গেছে ওই বান্দাকে দেখিয়া হিংস্র প্রাণীরা পর্যন্ত ভয় পায়। এই বান্দা তাকওয়ার মতো বিশাল পাওয়ার পেয়ে যায়, ওই বান্দাকে দুনিয়ার সমস্ত ক্ষমতাধর ব্যক্তিরা পর্যন্ত ভয় পায়। ওই ব্যক্তিটাকে দুনিয়ার সমস্ত ছোট বড় বৃদ্ধ বৃদ্ধা সকলে এই বান্দাকে সম্মান করে ইজ্জত করে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে তোমার আমার মধ্যে তাকওয়া নাই, যেই কারণে তোমাকে দেখিয়া তোমার আমার বউ কথা শুনে না, কথা কোন কথা ঠিক ঠিক না। কিন্তু যারা তাকওয়া অর্জন করেছে এদেরকে দেখে দেখে হিংস্র প্রাণীরা পর্যন্ত ভয় পায়, এদেরকে দেখে দেখে শয়তান ভয় পায়। এই জন্যই তো হযরত ওমর এই রাস্তা দিয়ে চলে, সেই রাস্তা দিয়ে শয়তান চলে না। ওমর চলতেছে, শয়তান আসতেছে, ওমরকে দেখিয়া শয়তান রাস্তা পাল্টায়া চলতে শুরু করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর শয়তানকে ডাকতেছে, ওরে ইবলিস তুমি রাস্তা পরিবর্তন করে কেন যাও? ইবলিস শয়তান হযরত ওমরকে ডাক দিয়ে কয় ওমর তোমার
তোমার ভিতরে যেই পাওয়ার আছে ওই পাওয়ার তো আমার ভিতরে নাই। তোমার ভিতরে তাকওয়া আছে, একটা সময় তোমার ভিতরে কুফরি ছিল, কিন্তু কুফরি তুমি জ্বালায়া পুরায়া তুমি যখন তাকওয়া অর্জন করেছো তখন তোমার সামনে দিয়ে আমি ইবলিসের হেঁটে যাওয়ার কোনো ক্ষমতা নাই। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মিয়ানে আশিক মাশুক রমজিদ, মিয়ানে আশিক মাশুক রমজিদ, কিরামান কাতিবিনরা হাম খবর নিশ। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। ইবলিস শয়তান ডাকে কয় ওগো উমর, এতদিন পর্যন্ত আপনি হযরত রাসূলের সাহাবত অর্জন করেন নাই, নবীর কাছে যান নাই, যেই কারণে আপনার দিলের ভিতরে কুফর। ওগো উমর, যখন আপনি নবীর সাহাবতে গিয়েছেন কুফরি আল্লাহ তাআলা দিল থেকে চিরদিনের জন্য বের করে দিয়েছে। আপনার দিলের ভিতরে আল্লাহ তাআলা তাকওয়া ঢুকায় দিয়েছে, যেই কারণে আমি শয়তান আপনার চলার রাস্তা দিয়ে চলতে বড় ভয় পাই। হযরত ওমর আগে কয় ইবলিস, কথা বুঝলাম কিন্তু তোমার কাঁধের ভিতরে তিন রকমের চাবি দেখতে পাই, এই চাবি গুলো দিয়ে তুমি কি করো? হযরত ওমরের কথা শুনিয়া ইবলিস ডাক দিয়ে কয় ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, এই যে আপনি চাবি দেখতেছেন তিন রকমের, একটা হইতে একেবারে জক 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 করে, আরেকটার ভিতরে একটু একটু জংকার ধরা, আরেকটা হইতেছে বেশি বেশি মরিচিকা পড়ে গেছে, জং ধরে গেছে। হযরত ওমর ডাক দিয়ে কয় এই যে বেশি জং ধরা চাবি, এই চাবি দ্বারা তুমি কি করো? ইবলিস শয়তান ডাক দিয়ে কয় ওগো উমর, যেই বান্দা শুধু ঈদুল ফিতর আর ঈদুল আজহার নামাজ আদায় করে, মাঝে মাঝে শুক্রবার পরে মাঝে মাঝে জানাজার নামাজ পড়ে, আমি এই চাবি তাকে মেরে দেই, এই চাবিটা মারি, এই চাবিটার ঘুরাই না। একটু যখন বন্ধ করি বান্দাটা ঈদের নামাজ পড়তে যায়, ঈদুল ফিতরের নামাজ পড়তে যায়, এই বান্দাটা মাঝে 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 জুমার নামাজ আদায় করার জন্য যায়, আবার মাঝে মাঝে কোনো ব্যক্তি মারা গেলে জানাজার নামাজের জন্য যায়, আর সারা জীবনে এক ওয়াক্ত ফরজ নামাজও আদায় করে না। এই চাবি তাদেরকে মেরে দিছি, মেহনত করতে হয় না। হযরত ওমর ডাক দিয়ে কই বুঝতে পারলাম, তাহলে যে চাবির একটু মরিচিকা কম দেখা যায়, এটা দ্বারা কি করো? ইবলিস শয়তান ডাক দিয়ে কয় ওগো ওমর খলিফাতুল মুসলিমিন, এই যে যেই চাবিটার ভিতরে মরিচিকা একটু কম দেখা যায়, এটা হইতেছে যারা শুধু শুক্রবারে নামাজ আদায় করে, এদের ক্ষেত্রে আমি এই চাবিটা ব্যবহার করি। এক শুক্রবারে একটু চাবিটা একটু হালকা করে দেই, নামাজ পড়তে যায়, নামাজ পড়ার সাথে সাথে আমি চাবিটা টাইট দিয়ে যাই, সারা সপ্তাহ আর নামাজ পড়ে না, এর পিছনে আমার মেহনত করতে হয় না। আবার শুক্রবার নামাজ পড়ে আর একটা চাবি ঘুরায় দেই, এই বান্দার পিছনে আমার খরচ একটু কষ্ট কম হয়। ও ইবলিস, তাহলে যেই চাবিটা একেবারে চক 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 করতেছে, হযরত ওমরের কথা শুনিয়া ইবলিস চোখের পানি ছেড়ে রাখ দেয়। ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, এই চাবিটা হইতেছে ওই বান্দা বান্দির জন্য যেই বান্দাটা সকালেও জিকির করে, সন্ধ্যার সময়ও জিকির করে, যেই বান্দাটা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ আদায় করে, আসরের নামাজ আদায় করে, মাগরিব এশা কোনো কিছু ছাড়তে চায় না, আওয়াবিন ইশরাক চাষের নামাজও ছাড়তে চায় না। আমি ইবলিস তাদের পিছনে 24টা ঘন্টা চাবিটা ঘুরাইতে থাকি, যে কারণে এই চাবির ভিতরে জং পড়ার কোনো সুযোগ পাই নাই। হযরত ওমর ডাক দিয়ে কয় তাহলে তুমি আমার কাছ থেকে দূরে চলে যাইতেছো কেন? আমাকে কি তুমি ধোঁকা দিতে চাও না? ইবলিস শয়তান ডাক দিয়ে কয় ওগো ওমর, এটাও আমি আপনাকে ধোঁকা দেওয়ার জন্য ওদিক দিয়ে যাইতেছিলাম। হযরত ওমর ডাক দিয়ে কয় এ কেমন করে ওদিক দিয়ে
দিয়ে যাওয়ার শোন ধোঁকা দিবি। হযরত ওমরকে ইবলিস শয়তান ডাক দিয়ে কয়, ওমর আমি আপনাকে দেখিয়া তাকওয়ার পাওয়ারে ওদিক দিয়ে যাইতেছি, এসে আমি এগুলা বলবো আপনার ভিতরে একটা ভাব চলে আসবে, তাহলে আমার ইমানি পাওয়ার আছে কতক্ষণ কথা ঠিক ঠিক না? একটু অহংকারের ভাব যাতে ঢুকে যায় আমি চেষ্টা করতেছিলাম কিন্তু করতে পারলাম না। ওমর আমি প্রতিটা মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু যেই বান্দাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকওয়া নামক মেডিসিন পাওয়ার পায় যায়, ওই বান্দার উপর আমি শত চেষ্টা করার পরেও আমি এই বান্দাকে কাবু করতে পারি না। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিয়া দিয়া জিনার দিকে নিয়ে যাবে। যুবক, ও যুবক, কিছুদিন পরে তোমার আমার সামনে রমজানুল মুবারক মাস আসতেছে। রমজানুল মুবারক মাসের রোজা নষ্ট করার জন্য দিলের ভিতরে তোমাকে আমাকে ধোঁকা দিবে। না 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 জওয়ান যুবক, রোজা রাখার এখনো বয়স হয় নাই, আর একটা বছর চলে যাক তারপর রোজা রাখার চেষ্টা করবি। এরকম ভাবে নওজোয়ান যুবক তোমাকে আমাকে ধোঁকা দিবে, ডাক দিয়ে বলবে তোর তো ঘরের ভিতরে খাবার আছে, তোর আবার কেন কষ্ট করা দরকার? যার ঘরে খাবার নাই ফকিন্নি এরা রাখবে রোজা, যার ঘরে খাবার আছে তার রোজা রাখার কোনো দরকার নাই। শয়তান এই বলে ধোঁকা দেয়। কথা কোন কথা ঠিক ঠিক না? আল্লাহ তাআলা ডাক দিয়ে কই রে গোলাম, আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ তাকওয়া অর্জন করার জন্য আমি মালিক তোদের জন্য একটা রমজানুল মুবারক মাসটাকে হসপিটাল করে তোদের সামনে পাঠায় দিতেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই সূরা বাকারা 183 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ডাক দিয়ে কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই রে গোলাম, আমি মালিক তোদেরকে পরিপূর্ণ তাকওয়া অর্জন করার জন্য আমি আল্লাহ তাআলা তোদের সামনে রমজানুল মুবারক মাসটাকে ঘুরায়া 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 তোদের সামনে হাজির করে দেই তাকওয়া অর্জন করার জন্য। এ বান্দা মনে করছো রমজানুল মাসের রোজাটা তোমাদের জন্য একাই ফরজ করে তোমাদেরকে কষ্ট দিলাম? না না না, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর শুধু রমজানের রোজাটাকে ফরজ করেছিলাম। কথা কোন কথা ঠিক ঠিক না? আল্লাহ তাআলা দিয়ে কই তোমরা মুহাম্মদের উম্মত, তোমাদের উপর শুধু রমজানের রোজাটাকে ফরজ করেছি বিষয় এমন না। আল্লাহ তাআলা দিয়ে কই তোমাদের আগের উম্মতদের উপর আমি আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে রোজাকে ফরজ করেছি। কেন ফরজ করেছিলাম জানো? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন পরহেজগার হতে পারো, তোমরা যেন মুত্তাকি হতে পারো, তোমরা যেন পরিপূর্ণভাবে আমি আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর সাহাবী, নবীর প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই রে দুনিয়ার মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম শাবান মাসের শেষ প্রান্তে আল্লাহর দোস্ত উম্মতদেরকে সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেন, ও সাহাবারা শুনে নাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একটা বরকতপূর্ণ মাস তোমাদের মাথার উপর উঠায় দিতেছে। এই মাসটা এত বরকতময়, এই মাসের ভিতরে যদি কোনো বান্দা একটা নফল ইবাদত করে আল্লাহ তাআলা অন্য মাসে ফরজ ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, রমজানুল মুবারক মাসে একটা নফল আদায় করলে আল্লাহ ওই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী ডাক দিয়ে কই উম্মত, এই রমজানুল মাস মুবারক মাসের দিনের বেলা রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করেছে।
আর রমজানুল মুবারক মাসের রাতের বেলা তারাবির নামাজটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য নফল করেছে। যেই বান্দা সারা দিন রোজা রাখবে আর রাতের বেলা তারাবির নামাজ আদায় করবে, আল্লাহর নবী ডাকে কয় আল্লাহ তাআলা তার রোজাগুলো কবুল করিয়া এই বান্দাকে তাকওয়া নামক পাওয়ারটা কলিজার ভিতরে ঢুকায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী ডাকে কই শুনো, এই রমজানুল মুবারক মাস এমন একটা মাস আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়ে কয় 11টা মাস দুই কাঁধে দুই ফেরেশতা কিরামান কাতিবিন। কথা কোন কথা ঠিক কি ঠিক না? নবী ডাক দিয়ে কয় 11টা মাস বান্দা ভালো মন্দ যাহা কিছু করে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা গুনাহ অথবা সওয়াব লেখে। আর যেই বান্দা রমজানুল মুবারক মাসে রোজা রাখে ইবাদত করে, নবী আমার ডাক দিয়ে কই শুনো, কিরামান কাতিবিনকে আল্লাহ তাআলা বাৎসরিক 1 মাসের একটা ছুটি দিয়া দেয়। ডাক দিয়ে কই তোমাদের ছুটি 1 মাস পরিমাণ তোমাদের কোনো ডিউটি নাই। আমার বান্দাগুলো আমি মানি আল্লাহকে পাওয়ার জন্য, খুশি করার জন্য আমার বান্দাগুলো রোজা রাখে, আমার বান্দাগুলো আমাকে পাওয়ার জন্য সারা দিন উপবাস থাকে। ঘরের ভিতরে খাবার থাকার পরও বান্দা খাবার খাই না, একা একা নিরালায় নির্জনে গ্রীষ্ম দিন চলে। রোজার মাসের ভিতরে পানির তৃষ্ণা লেগে যায়, ঘরের ভিতরে কেউ নাই, ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি আছে, এরপরও বান্দা এই ঠান্ডা পানিটা খাইতে চাই কিন্তু খাই না। ঘরের ভিতরে একা একা দরজা জানালা বন্ধ করে পানি খাইতে চাই, এরপরও বান্দা পানি খায় না। কেন খায় না জানো নি? ঘরের ভিতরে যদিও নিজের মা নাই, নিজের বাবা নাই, নিজের প্রাণের সন্তান নাই, নিজের প্রাণের বিবি নাই, এই বান্দা চিন্তা করে আমি পানি পান করলাম, আমার মা দেখে না ঠিক, আমার বাবাও দেখে না, এ আমার কলিজার টুকরা সন্তান, আমার প্রাণের বিবি আমাকে দেখে না। বান্দা চিন্তা করে না না না, আমি যদি এই বন্ধ ঘরের ভিতরে বসিয়া এক ঢোক পরিমাণ পানি পান করি, দুনিয়ার কোনো মানুষ দেখবে না সত্যি, কিন্তু একজন তো 24টা ঘন্টা আধারেও দেখে, অন্ধকারেও দেখে, ঘরের ভিতরেও দেখে, ঘরের বাহিরেও দেখে, পানির নিচেও দেখে, জঙ্গলের ভিতরেও দেখে। মুসলমানের আওয়াজে বলেন তো তার নামটা কি? আরো জোরে বলা যাবে না তার নামটা কি? আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হে আল্লাহ, আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह, अल्लाह आशिकों का काम है अल्लाह, अल्लाह इसी शिरी निष्ठो नाम शिरे साकर में कुनत जानम तमाम अल्लाह, अल्लाह तू मेरा माबूद है अल्लाह, अल्लाह तू मेरा माशूक है या गियासल मुस्तगीसी लहदीना लंतिकारा बिल उलूम वल गिना हर करीने ने के तो तैयार है जो ना मांगे उसे तो बेजार है। जोरे जोरे बोला सबनी सुबहानल्लाह। বান্দা চিন্তা করে আমার মা দেখবে না, বাবাও দেখবে না, কিন্তু আমার মালিক আল্লাহ তাআলা তো আমাকে তাকায়া তাকায়া দেখে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই রে গোলাম, তুই কোন জায়গায় গিয়ে অন্যায় করবি, অপরাধ করবি, কোনো মানুষ না দেখলেও আমি আল্লাহ তাআলা তোকে ঠিকই দেখি। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্য নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দানের মা বোনেরা, আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, জীবন অন্যায় করবা না, মিথ্যা কথা বলবা না, এ বাবা অন্যায় অপরাধ করবা না, নামাজ কাজা করবা না, জিনা ব্যভিচারে ভিতরে লিপ্ত হবা না, আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দিবা না, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করবা না,
উলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার করবা না, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে খারাপ ব্যবহার করবা না। খাঁটি তওবার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটি হাত আমার মালিক আল্লাহকে দেখায় দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ বাবা হান্নাম বানা, ও দয়ার মালিক আল্লাহ, কুদরতি নজর দিয়ে তাকায় দে করে মালিক আল্লাহ তোমার বান্দাগুলো নামাজ কাজা করবে না, আল্লাহ বেপরদায় চলবে না, আল্লাহ হিংসা হাসাদ তাকাব্বুর দিনের ভিতরে রাখবে না, আল্লাহ তুমি এবং তোমার পয়গম্বরকে কষ্ট দিবে না, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র কথা বলবে না, আল্লাহ ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলবে না, আল্লাহ সকলে তওবা তুমি কবুল করিয়া নাও, তওবার উপর অটল থাকবার তৌফিক দান করে দাও। সকলে জোরে জোরে বলেন আমিন, হাত নামান। আল্লাহ তাআলা দেখো রমজানুল মুবারক মাসের জন্য আমি আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের চূড়ান্ত মাস আমি আল্লাহ তাআলা তোদেরকে দিলাম। রমজানুল মুবারক মাস আসবে, বান্দা তুমি রোজা রাখবা, নিজে ইফতার করবা, অপরকে ইফতার করাইবা, কি লাভ জানোনি? নবী আমার ডাক দিয়ে কয়, কোন রোজাদার ব্যক্তিকে যদি কোনো মুসলমান রোজার ইফতার যদি করায় দেয়, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তুমি সারা দিন রোজা রাখার কারণে যেই পরিমাণ সওয়াব পাইছো, এই ব্যক্তিকে ইফতার করার কারণে আরো ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামার ভিতরে লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম রমজানুল মুবারক মাসের ভিতরে আল্লাহ তাআলা কিরামান কাতিবিন ফেরেশতাকে ছুটি দিয়ে দেয়। আল্লাহ তাআলা রাখবে কই যাও যাও তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম। এই বান্দা যেহেতু আমি মানি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে, অতএব কারণে রোজাকারীর প্রতিদান তোমরা লিখবা না, আমি আল্লাহ তাআলা নিজে আমার কুদরতি হাত দ্বারা বান্দার প্রতিদান দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহর নবী ডাক দিয়ে কই হাদিসে কুরসি, আল্লাহ রাসূল ডাক দিয়ে কই শোনো, আল্লাহ তাআলার রোজার ব্যাপারে এমন সিদ্ধান্ত নিয়েছে, ও ফেরেশতারা বান্দা যেহেতু আমি মালিক আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রোজা রেখেছে, অতএব কারণে রোজার প্রতিদান তোমরা লিখবা না। এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাকে আমার কুদরতি হাতে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রোজার মাসের ভিতরে ইবাদত করলে আল্লাহ তাআলা নিজে প্রতিদান দিয়ে দেয়। ওই রমজানুল মুবারক মাসের ভিতরে বেশি থেকে বেশি ইবাদত করা দরকার আছে না নাই? কার কার আছে দুটি হাত উঠে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর। এই পর্যন্ত শেষ নাকি রমজানুল মুবারক মাসের রোজা রাখবেন? এই রোজা রাখবেন না রাখবেন না? অনেকেই কয় হুজুর আমি তো রিকশা চালাই, মানুষের বাড়িতে কাজ করে, রোজা রাখতে বড় কষ্ট হয়। কথা কোন কথা ঠিক কি ঠিক না? রোজা কার জন্য ভাঙ্গা জায়েজ, কার জন্য ভাঙ্গা জায়েজ নাই? মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব আছে, এনার কাছ থেকে মাসালা নিয়েন। মাসালা দেওয়ার মতো আমার সুযোগ নাই, টাইমও নাই। কথা কোন কথা ঠিক কি ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রোজাটা কিন্তু সাধারণ কোনো বিষয় না, সাধারণ কোনো বিষয় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই নামাজ আমি মানি, যেমন ভাবে ফরজ করেছি, পর্দা করা যেরকম ভাবে আমি মালিক ফরজ করেছি রে গোলাম, রোজা রাখাটাও কিন্তু আমি আল্লাহ তাআলা ওরকম ভাবে ফরজ করেছি। নামাজ পড়াও ফরজ, রোজা রাখাও কিন্তু ফরজ। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা নষ্ট করে, মায়ার নবী ডাক দিয়ে কই শোনো শোনো শোনো, তার জন্য আল্লাহ তাআলা এমন শাস্তির ব্যবস্থা করে রাখছে, ওই শাস্তি কিন্তু বান্দা সহ্য করতে পারবে না। আমার পূর্বে মাওলানা খানে সাইফুল্লাহ রহিমি আপনাদের সামনে আলোচনা করেছে, আমি ওখান থেকে একটু আলোচনা নিয়ে ওদিকে যাইতে চাই। মায়ার নবী যখন মেরাজের রজনীতে আল্লাহ তাআলার দিদার পাওয়ার জন্য চলতেছে, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছে, আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তিগুলো
দেখাইছে। মায়ার নবী জান্নাত দেখে দেখে, জান্নাতের নিয়ামতগুলো দেখে দেখে যখন দুনিয়া থেকে ফিরবেন, তখন আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে কয়, ওরে ভাই জিবরাইল, আমি তো আল্লাহ তাআলার জান্নাত দেখলাম, আমি দুনিয়াতে ফিরতেছি, জাহান্নামটা তুমি আমাকে দেখায় দাও। নবীকে আবার জাহান্নামের কাছে নিয়ে যায়। নবীকে দেখে একটা আগুনের জাহান্নাম, ইটের বাটার মতো দাও 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 করে আগুন জ্বলতেছে। এ বাবা, ডানেও আগুন, বামেও আগুন, সামনেও আগুন, পিছনে আগুন, উপরেও আগুন, নিচেও আগুন। আগুনের একটা বিশাল একটা চুলা, আগুনের বিশাল একটা কুণ্ডলী। মায়ার নবী তাকায় দেখে ওই আগুনের বাটার ভিতরে একটা যুবক একটা যুবতীকে আঁকড়াইয়া জড়াইয়া ধরে রাখছে। আর একটা জাহান্নামের ভিতরে আবার নবী তাকায় দেখে একটা যুবতী একটা যুবককে জড়াইয়া ধরে রাখছে। যুবক ধরে রাখছে যুবতীকে, যুবতী ধরে রাখছে যুবককে। যুবক ওই জাহান্নামের ভিতরে গাটার মতো বিকট বিকট চিৎকারের আওয়াজ, মহিলাও গাটার মতো বিকট বিকট চিৎকারের আওয়াজ দেয়। মায়ার নবী জিবরাইলকে ডাকে, কই রে ভাই জিবরাইল, এই জাহান্নামের ভিতরে নারী পুরুষকে জড়ায় ধরে রাখছে আর পুরুষ নারীকে জড়ায় ধরে রাখছে, এই শাস্তি কেন তাদেরকে দেওয়া হয়? মায়ার নবীকে জিবরাইল ডাক দিয়ে কয়, গো নবী, দুনিয়ার জগতের ভিতরে পরকীয়া করা হারাম ছিল, জিনা করা হারাম ছিল, কিন্তু এই যুবকটা দুনিয়ার নারীর সাথে জিনা করেছে, এই নারীটা দুনিয়ার পুরুষের সাথে জিনা করেছে। ইয়া রাসূলুল্লাহ, জিনার শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে আগুনের নারী আর আগুনের পুরুষ বানায়া দুনিয়ার নারী আর পুরুষকে শাস্তি দিতেছে। জোরে জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। নবী আমার জিবরাইলকে ডাক দিয়ে কই, ভাই জিবরাইল, এই শাস্তি কতদিন পর্যন্ত চলবে? হযরত জিবরাইল ডাক দিয়ে কয়, গো মায়ার নবী, এই যুবকটা জিনা করতে করতে এতটা পর্যন্ত জিনাকার হয়ে গেছে, দুনিয়া থেকে এই ক্ষমা করার মতো সুযোগ পায় নাই, তওবা করে নাই। এই মহিলাটা জিনা করতে করতে এতটা অভ্যস্ত হয়ে গেছে, তওবা করার মতো কোনো সুযোগ পায় নাই, দুনিয়ার থেকে জিনাকারণে জিনাকার বলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই জিনার খবর দুনিয়ার কোনো মানুষ জানে নাই, নিজে আর মা জানে নাই, বাবাও জানে নাই, আত্মীয় স্বজন কেউ জানে নাই। যদিও গোপনে গোপনে জিনা করেছে, কিন্তু জিনা করা বিশাল একটা বড় অন্যায় অপরাধ। ইয়া রাসূলুল্লাহ, এই বান্দা জাহান্নামের ভিতরে জন্য শাস্তি ভোগ করতেছে, তারা দুনিয়ার জগতের ভিতরে জিনা করেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, এদের এত কঠিন শাস্তি জিবরাইল কতদিন পর্যন্ত শাস্তি চলতে থাকবে? মায়ার নবীকে জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। হাশরের ময়দানে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে যদি এই জিনাকারীকে যদি ক্ষমা করে দেয়, সেটা তো হইতেছে আলাদা স্বতন্ত্র বিষয়, কিন্তু আল্লাহ তাআলা যদি এই জিনাকার আর এই জিনাকারীকে যদি ক্ষমা না করে, তাহলে এইদের যতক্ষণ পর্যন্ত শাস্তির মেয়াদ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এদেরকে শাস্তি দিতেই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমার জিবরাইলকে ডাক দিয়ে কয়, ওরে ভাই জিবরাইল, তুমি আমাকে এখান থেকে আরেকটা জাহান্নামে নিয়ে যাও। জিবরাইল আমিন নবীকে ধরে ধরে আরেকটা জাহান্নামের কাছে নিয়ে যাবে। জাহান্নামের কণ্ঠে নবী আমার আওয়াজ শুনতে পারবে। জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, আমি জাহান্নাম হইয়া অমুক জাহান্নাম থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহ তাআলার পয়গম্বর
পয়গম্বর হযরতে জিবরাইলকে ডাকতে করে জিবরাইল এই জাহান্নাম কোন জাহান্নাম থেকে পানা চায় জিবরাইল ডাকতে কয় ওয়াইল নামক জাহান্নাম থেকে পানা চায় আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডাকতে কয় ভাই জিবরাইল ওয়াইল নামক জাহান্নামের ভিতরে কাদেরকে জ্বালানো হবে কাদেরকে শাস্তি দেওয়া হবে জিবরাইল ডাকতে কয় ইয়া রাসূলুল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন যারা দুনিয়াতে নামাজ ঠিকভাবে আদায় করে নাই তাদেরকে ওয়াইল নামক জাহান্নামের ভিতরে জ্বালানো হবে জোরে জোরে বলা যাবে না নাউযুবিল্লাহ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ও নবী যারা মানুষের গোপনে প্রকাশে চুগলখড়ি করেছে কি বশাকাত করেছে এদেরকে ওয়াইল নামক জাহান্নামের ভিতরে জ্বালানো হইবে ওয়াইলুল লিল মুতাফফিফিন ও নবী যারা দুনিয়া জগতের ভিতরে ব্যবসা বাণিজ্য করেছে এক নাম্বার মাল দুই নাম্বার মালের ভিতরে ভেজাল করিয়া ওজনে কম দিয়েছে এ দুই নাম্বার মালকে এক নাম্বার বলে বলে যারা ব্যবসা চালাইছে এদেরকে ওয়াইল নামক জাহান্নামের ভিতরে জ্বালায়া দেওয়া হবে ও নবী যারা দুনিয়ার জগতের ভিতরে মুনাফিকি করেছে মুনাফিকি করেছে ইয়া রাসূলুল্লাহ এই সমস্ত মুনাফিকদেরকে আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নামের ভিতরে জ্বালায়া দিবে শুধু তাই নয় ইব্রাহিম ডাকতে ইয়া রাসূলুল্লাহ যেই সমস্ত পুরুষগুলো নারীদের মতো চলেছে বর্তমান ওই যে হিজরা সম্প্রদায় যারা আছে আল্লাহর নবীকে জিবরাইল ডাকতে কয় ইয়া রাসূলুল্লাহ পুরুষ যারা নারীদের মতো চলেছে আর যেই সমস্ত নারীগুলো পুরুষের মতো চলেছে বুকটাকে টান টান করে এমন নারী আর পুরুষ সমাজের ভিতরে আসে না নাই জোরে কথা কয় না আছে না নাই এমন কিছু পুরুষ আছে যারা নারীদের মতো অঙ্গ ভঙ্গি করে চলাফেরা করে আবার এমন কিছু নারী আছে এই নারী নাকি পুরুষ ধরা যায় না রাস্তা দিয়ে যায় পুরুষের সাথে তাল মিলায়া কথা ঠিক কি ঠিক না এমন গলার আওয়াজ ওই মহিলার গলার চেঁচামেচির কারণে অন্য বাড়ির পুরুষরা পর্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে অমুকের বউয়ের যেই গলা পুরুষের মতো মনে হয় 7 পুরুষের পাওয়ার এই মহিলার গলার ভিতরে আল্লাহ দিয়ে দিছে এমন মহিলা আছে না নাই জোরে কথা কয় না আছে না নাই নবীকে হযরত জিবরাইল ডাকতে কই নবী যেই সমস্ত নারীগুলো পুরুষের উপর অধিকার দেখায় ওই সমস্ত নারীগুলোকে আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নামের ভিতরে ঢুকায় দিবে ওয়াইল নামক জাহান্নামটা কেমন দুনিয়ার কলসটা যেমন কলসের মুখটা হয় চিপা পেটটা হয় বড় কথা ঠিক কি ঠিক না নবীকে ডাক দিয়ে কই নবী এই ওয়াইল নামক জাহান্নামের মুখটা হবে দুনিয়ার কলসের মতো দুনিয়ার ঠিলার মতো আর পেটটা হবে দুনিয়ার কলসের মতো এটার মুখ থাকবে চিপা আর পেটটা থাকবে বিশাল বড় এই জাহান্নামের ভিতরে যে একবার পড়বে আবাদান আবাদা অনন্তকাল জাহান্নামের ভিতরে পড়েই থাকবে জোরে জোরে বলা যাবে না নাউযুবিল্লাহ ও নওজোয়ান যুবক তুমি তো নামাজ কাজা করেছো ওয়াইল নামক জাহান্নাম তো তোমার নামে লেখা হয়ে গেছে তাহলে তুমি কি করবা ওয়াইল নামক জাহান্নামের ভিতরেই পড়ে থাকবা ও বৃদ্ধ বাবা নামাজ তো কাজা করছো ওয়াইল নামক জাহান্নাম তো তোমার নামে লেখা হয়ে গেছে ওয়াইল নামক জাহান্নামের ভিতরেই কি পড়ে থাকবা নাকি বাঁচা দরকার আছে ও পর্দানের মা বোনেরা ওয়াইল নামক জাহান্নামের ভিতরেই শাস্তি ভোগ করবা নাকি শাস্তির থেকে বাঁচার দরকার আছে এ নওজোয়ান যুবক ভাই বৃদ্ধ বাবা ওয়াইল নামক জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও নামাজ ছাড়া যে কোনো দরওয়াজা নাই কথা ঠিক কি ঠিক না এই জন্য আল্লাহ তাআলা রাখতে কই 1 মাসের একটা হসপিটাল বানায়া রমজানুল মুবারক মাস তোদেরকে দিয়ে দিতেছি রে গোলাম
রমজানুল মুবারক মাসের 30টা 29টা দিন তোরা রোজা রাখবি, 5 বেলার নামাজ টাইম টু টাইম আদায় করবি, তারাবির নামাজগুলো তারা আদায় করবি, খোলসিয়ত দিলের ভিতরে পয়দা করবি, ডাক দিয়ে বলবি না 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 জাহান্নামের আগুন সহ্য করার মতো কোনো ক্ষমতা আমার নাই, আমি মালিকের আযাব গজব থেকে বাঁচতে চাই। তাহলে মাজাটা বাঁধিয়া ইচ্ছা মতো খাঁটি দিলে তওবা করবা। যারা বিগত বছর রোজা নষ্ট করেছেন, তারাবি পড়েন নাই, রমজানুল মুবারক মাসকে কদর করেন নাই, দিনের বেলা মহিলারা পর্দা করে করে রাস্তাঘাটে বের হয়ে যায়, আর বর্তমান সময়ের ভিতরে দিনের বেলা আর রাস্তাঘাটের দোকান পাটগুলো বুরকা পরে পর্দা করতে শুরু করে দেয়। কথা ঠিক কি ঠিক না? রমজানুল মুবারক মাস নাগরপুর বাজারে গিয়ে দেখবেন যে এই সমস্ত চায়ের দোকান আর হোটেলগুলো পর্দা কইরা বসে আছে। কথা ঠিক কি ঠিক না? দেখবেন ওই পর্দার ভিতরে কিছু নারী মার্কা পুরুষ ওই পর্দার ভিতরে ঢুইকা ইচ্ছা মতো কুকুরের মতো শিয়ালের মতো খাবার খাইতেছে। মনে হয় বাপ দাদা 14 গোষ্ঠী আর এরকম খাবার কোনোদিন পাই নাই, আজকে জলমের খাবার খেয়ে নিতেছে। কথা ঠিক কি ঠিক? আছে না নাই? হ্যাঁ আছে। এমন খাবার খাইতেছে মনে হয় ঘরে কোনো খাবার নাই। ঘরে খাবার চাইলে তো বিবি ইচ্ছা মতন কথা বলবো, কারণ ঘরের 12 বছরের ছেলেটা রোজা রাখছে, বাবার বয়স 40 বছর, 12 বছর ছেলের সামনে খাবার খাইলে তো এই 12 বছরের ছেলেটাও লজ্জা দিবে, চুক্কা শরম দিবে। কথা ঠিক কি ঠিক? এমন বাবা এমন মার কোনো অভাব নাই যারা রোজার মাসের ভিতর রোজা রাখে না, ইচ্ছা করে রোজা নষ্ট করে। যেহেতু সামনে রমজানুল মুবারক মাস, এই জন্য রমজানুল মুবারক মাসের কথাগুলো বলে যাইতেছি। রমজানুল মুবারক মাসের ইজ্জত সম্মান করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? রোজা সকলেই রাখবেন তো ইনশাআল্লাহ? সবাই রাখবেন? কেউ নষ্ট করবেন না? দেখি তো কারা কারা রোজা রাখবেন না? রোজা রাখবেন? রোজা রাখবেন কারা কারা? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কি কষ্ট হইতেছে ছেড়ে দিব? হ্যাঁ চলবে? কতক্ষণ? হ্যাঁ এই তো সারা রাত কারা কারা? লিল্লাহি তাকবীর। সারা রাত কারা কারা? আল্লাহ কবুল করেন। আপনারা কিন্তু হাত উঠেছেন, আমি কিন্তু উঠাইনি। আমি একটু পরে মুনাজাত করে চলে যাব, আপনারা বসে থাকেন। যাক, আপনি যে নিয়ত করছেন সারা রাত্র থাকবেন, সারা রাত্র থাকার নিয়ত করতে দেরি করছেন, আল্লাহ তাআলা সারা রাত্র ওয়াজ শোনার যে সওয়াব হবে, এই সওয়াব দিতে আমার আল্লাহ একটুও কৃপণতা করবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নামই হইতেছে আল্লাহ রহমান রহিম গফফার। কথা ঠিক কি? এই জন্য নওজোয়ান যুবক ভাই ও বৃদ্ধ বাবা, তোমাদের হাতে পায়ে ধরে বলে যায়, নামাজ কাজা করবা না, নামাজটাকে ছেড়ে দিবা না। যারা নামাজ পড়ো না, নামাজের ইহতিমাম করো না, মায়ার নবী কিন্তু তাদের মায়ায় রওজা পাকে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। মায়ার নবী কবর থেকে ডাকতে কইল, উম্মত আজান শুনে তোরা কেমন করে বসে থাকো, কেমন করে ঘুমায় থাকো? আমি নবী যে তোদের জন্য কান্না করি। যারা নামাজ পড়ো না, আজান শোনার পর যারা ঘুমায় থাকো, যারা জাগ্রত থাকো, নামাজ পড়ো না, মায়ার নবী কিন্তু রওজা পাকে শুয়া শুয়া কান্না করে আর ডাক দিয়ে কই, উম্মত আজান শুনে থাকো যারা গোমায়া, কন্যা আজান শুনে থাকো যারা গোমায়া, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী। আজান শুনে থাকো যারা গোমায়া, আজান শুনে থাকো যারা
তাদের জন্যে কান্দেন নবী মদিনায় কন্যা তাদের জন্যে কান্দেন নবী মদিনায় সেই নবীর জন্যে কি মায়া লাগে না সেই নবীর জন্যে কি মায়া লাগে না ওরে উম্মত নামাজ কেনে পড়না ওরে মানুষ নামাজ কেনে পড়না কি যে উপায় হবে আমার কবরে কি যে উপায় হবে আমার কবরে মাওলাই যদি মাফ না করেন মোদের কন্যা মাওলাই যদি মাফ না করেন মোদের কি যে উপায় হবে আমার কবরে কি যে উপায় হবে আমার কবরে মাওলাই যদি মাফ না করেন মোদের কন্যা মাওলাই যদি মাফ না করেন মোদের কবর হলো ছোট একটি মাটির ঘর কবর হলো ছোট একটি মাটির ঘর ওই কবরে থাকতে হইবে জীবন ভর ওই কবরে থাকতে হইবে জীবন ভর কথাগণ কথা ঠিক ঠিক না এই জন্য নওজোয়ান যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পর্দার মাগমা নামাজ কাজা করা যাবে না কারণ কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার শরীরের ভিতরে নাই কথাগণ কথা ঠিক ঠিক না এ যারা না প্রমাণ বক্কার কতকের হইয়া দুনিয়ার থেকে বিদায় হবে এদের জন্য আসমানের মালিক আল্লাহ তাআলা জাহান্নামের ব্যবস্থা করে রাখবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে আমার দেওয়া নিয়ামত অক্সিজেন বুক করেছে আমার দেওয়া নিয়ামত গুলো খেয়েছে আমার গোলামি করে নাই ও ফেরেশতার দলেরা আমার এই নাফরমান বান্দা বান্দি গুলোকে টানিয়া টানিয়া জাহান্নামের ভিতরে ফালায়া দাও জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে বলবে ফেরেশতা আমার এই নাফরমানগুলো দুনিয়াতে থাকিয়া ইবাদত করে নাই বندگی করে নাই এদের কোমরে গলায় হাতে পায়ের ইসরে লাগায়া শিকল লাগায়া শ্রীবা দিয়া আমার এই বান্দাগুলোকে জাহান্নামের ভিতরে ফালায়া দেয় জাহান্নামের ভিতরে বান্দা যেতে যাবে না আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু টেনে টেনে জাহান্নামের দিকে নাফরমানদেরকে নিয়ে যা ধার ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতরে ফেলায় দে জাহান্নামী গুলোকে জাহান্নামের কিনারে হাজির করে যখন ফেরেশতারা ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দিবে
ওই সময় ফেরেশতাগুলো মালিককে ডাক দিবে, মালিক। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ শক্তি শরীরের ভিতরে নাই, আল্লাহ তুমি দুনিয়ার ভিতরে আরেকবার পাঠিয়ে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, না না না, আর একটা সেকেন্ডও টাইম দেওয়া হবে না, এই জাহান্নামের ভিতরে পড়ে থাক। জাহান্নামী বান্দাগুলো জাহান্নামের ভিতরে পড়বে, আর গুরিম গুরিম আওয়াজগুলো শুনতে পাইবে। জাহান্নামী বান্দাগুলো জাহান্নামে পড়িয়া শত শত হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহকে ডাক দিবে, আল্লাহ মুক্তিপণ হিসেবে তুমি যদি আমার সমস্ত সম্পদ চাও, ওগো মালিক তোমার সামনে আমার সম্পদ হাজির করে দিলাম, তবুও তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ কোনো কথা বলবে না, জাহান্নামী বলবে, আল্লাহ আমার মা বাবাকে মুক্তিপণ হিসেবে ঘুষ হিসেবে তোমার সামনে হাজির করলাম রে মালিক, তবুও তুমি আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহ কোনো কথা বলবে না। এবার জাহান্নামী আল্লাহকে ডাক দিবে, মালিক দুনিয়ার জগতের ভিতরে আমার সব থেকে প্রিয় বস্তু আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ প্রয়োজন আমার সন্তানকে জাহান্নামের ভিতরে দিয়ে দাও, আমার প্রাণের বিবিকে তুমি জাহান্নামের ভিতরে দিয়ে দাও। আল্লাহ আমার গিটি গোষ্ঠী বংশের সমস্ত মানুষকে জাহান্নামের ভিতরে দিয়ে দাও রে মালিক, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাআলা কোনো কথা বলবে না। এবার জাহান্নামী বান্দাগুলো নিরুপায় হইয়া জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলবে, ওরে ফারউনের ফেরেশতা মালিক ভাই, তুমি আমাদের পক্ষ হইয়া আল্লাহ তাআলার কাছে সুপারিশ করো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। ফেরেশতা মালিক জাহান্নামী বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, না না না, আল্লাহ তাআলা বড় রাগান্বিত অবস্থায় আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে বসে আছে, আল্লাহ তাআলার সাথে কথা বলার মতো কোনো সাহস আমি ফেরেশতা মালিকের দিলের ভিতরে নাই। জোরে জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। ফেরেশতা মালিক বলবেন, না না না, মালিকের কাছে তোমাদের পক্ষে কোনো সুপারিশ করতে পারবো না। এবার বান্দাগুলো বুঝতে পারবে মালিক ছাড়া আর কোনো উপায় নাই। বান্দাগুলো এবার আল্লাহকে হান্নান বলে বলে ডাকবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া কারীম কারীম বলে বলে জাহান্নামী বান্দাগুলো জাহান্নামে পড়িয়া আল্লাহকে ডাক দিবে, আল্লাহ জাহান্নামের ভিতরে পড়ে আমার শরীরটা যেমন কয়লা হয়ে গেছে, আমার কলবটা পর্যন্ত পুরে সারকার হয়ে গেছে। ও মালিক জাহান্নামের আগুন সইতে পারি না, হাজার হাজার বছর পর্যন্ত নাফরমান কদাকার বেনামাজি বেপরদাকারী জাহান্নামের ভিতরে পড়িয়া আল্লাহকে ডাক দিবে, আল্লাহ কোনো কথা বলবে না। এবার ফেরেশতার দরওয়ান মালিককে ডাক দিবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা মালিক, আমার নাফরমান বান্দাগুলো জাহান্নামের ভিতরে পড়িয়া কেন বারবার বারবার আমি মালিক আল্লাহকে ডাকে মান্নান বলে বলে হান্নান ডেকে ডেকে। ফেরেশতা মালিক ডাক দিয়ে বলবে, মালিক তোমার বান্দাগুলো জাহান্নামের আযাব যার সইতে পারে না, তাদের কলিজাটা পর্যন্ত ফেটে চৌচির হয়ে গেছে, আল্লাহ তোমার বান্দাগুলো জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ক্বালা কুসিউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবো, ও জাহান্নামী বান্দা-বান্দি, দুনিয়ার জগতের ভিতরে অনেক নাফরমানি করেছো, আজকে জাহান্নামের ভিতরে পড়িয়া আমি মালিক আল্লাহকে ডাকবি না, আজকে জাহান্নামের ভিতরে লাঞ্ছিত অবস্থায় অপদস্থ অবস্থায় পড়ে থাকবি, আমি আল্লাহকে একটা বারের জন্য ডাকবি না। জাহান্নামী বান্দাগুলো আল্লাহকে ডাক দিবে, মালিক জাহান্নামের ভিতরে থাকতে থাকতে আল্লাহ পানির তৃষ্ণা লেগে গেছে,
একটু ঠান্ডা পানি দেওয়া যায় না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এই জাহান্নামী বান্দাদের জন্য আমি মালিক কোনো ঠান্ডা পানির ব্যবস্থা করি নাই। ও জাহান্নামী ফেরেশতা, আমার এই বান্দাদের জন্য গরম রক্ত আর পুঁজ নিয়ে হাজির হয়ে যাও, এই বান্দাদের সামনে নিয়ে যাও। বান্দাদের সামনে আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার পর ফেরেশতারা যখন পচা রক্ত আর পুঁজ নিয়ে হাজির, জাহান্নামী বান্দাগুলো ফেরেশতাদের কাছ থেকে কারাকারি করে, পুঁজ আর রক্তটা এটা কারাকারি করে বান্দাগুলো মুখের ভিতরে দিয়ে দিবে। ডগর ডগর করে যখন পান করতে শুরু করবে, বান্দার মুখের জিহ্বাটা পর্যন্ত গলে যাবে। কলিজা ফেফড়া যা কিছু আছে সব গলে 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 পেটের ভিতরে ঢুকে যাইবে। নবী আমার ডাক দিয়ে কয়, পেটের ভিতরে গিয়ে নারী বুড়ি পর্যন্ত গরমের কারণে গলে যাবে। গলে গিয়ে নারী পুরুষের লজ্জাস্থান প্রস্রাব পায়খানা রাস্তা দিয়া এই গরম পানি এই সমস্ত শরীরের পাঁচগুলো গলায়া গলায়া করে পড়তে থাকবে। নাফরমান কোথাকার বান্দাগুলো তখন হাউমাউ করে চিৎকার করবে আর মানিককে ডাক দিয়ে বলবে, মানিক তুমি আমাকে যদি শাস্তি না দিয়া, আল্লাহ তুমি যদি আমাকে মাটি বানায়া ফেলতা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহারে আমার আফসোস আমি যদি মাটি হয়ে যাইতাম, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, এই শাস্তি ভোগ করার আগে যদি আমার মৃত্যুটা হয়ে যাইতো, তাহলে তো আমার এরকম দিন দেখতে হইতো না, এমন শাস্তি পেতে হতো না। নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ মা বাবা, পর্দার মা বোনেরা, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা তো একটা বারের জন্য বুঝে শুনে এরপরে মওলার কবরে যাইও। মওলার কবরে জাহান্নামের ভিতরে গ্রেফতার হইলে বাঁচার কিন্তু কোনো উপায় নাই। নবী আমার ডাক দিয়ে কই, উম্মত যত অন্যায় করো, যত অপরাধ করো না কেন, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মালিকের দরবারে চোখের পানি ছেড়ে কান্না করবি আর তওবা করবি। তুই বান্দা তওবা করতে দেরি করস, আমার মালিক তোদের তওবা কবুল করতে দেরি করবে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। শুধু তওবা করবি বিষয়টা এমন না, নবী ডাক দিয়ে কই, শোনো, কান্না করবি, কান্না না আসলে কান্নার মতো মুখটাকে বাঁকায় দিবি, চোখের পানি ছেড়ে দিবি। কোন ভাবে যদি মালিকের আযাব আর গজবের বয়ে, আযাব আর গজবের বয়ে টিপ টিপ করি এক ফোঁটা চোখের পানি যদি বের করতে পারস, মানবা কামিন খাশিয়াতিল্লাহ বেশে বেশে আসতেছে। পয়গম্বর মুসা উত্তর দিকে চলতে শুরু করে দেয়। পয়গম্বর মুসা যখন চলতেছে দেখে কলা কলা আওয়াজ দিয়ে দিয়া একটা নালা প্রবাহিত হইতেছে, পানির স্রোত চলতেছে দক্ষিণ দিকে। পয়গম্বর মুসা এই নালাটা ধরে 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 চলতেছে, যতই চলে ততই বেশি কান্নার আওয়াজ পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা এই নালাটা ধরে 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 চলতেছে। পয়গম্বর মুসা গিয়ে দেখে একটা বিশাল একটা পাথরের স্তূপ, পাথরের একটা পাহাড় দেখা যায়। ওখান থেকে জোব 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 করিয়া পানিগুলো পড়তেছে ঝর্ণার মতো করে। ও নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমরা শিক্ষা সফর পিকনিকে কত জায়গায় যাই, পাহাড়ে যাই, ঝর্ণার পানিগুলো পড়ে, ওখানে আমরা আনন্দ ফুর্তি করি। ওগুলা ঝর্ণার পানি না, পানি না, ওগুলা আল্লাহ তাআলার আযাব আর গজবের বয়ে পাথর কান্দে, পাথরের চোখের পানিগুলো ঝর্ণা হয়ে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা এই পাথরের কাছে চলে গেছে, পাথরের ভিতর থেকে জুপ 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 করিয়া পানিগুলো পড়তেছে, আর ভিতর থেকে কান্নার আওয়াজ। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এখান থেকে কেন কান্নার আওয়াজ, এটা আবার কিভাবে সম্ভব?
আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় এটা অসম্ভবের কিছু না, আমি মালিকের কুদরত হইতেছে অসম্ভবকে সম্ভব করা আর সম্ভবকে অসম্ভব করা। কথা কোন কথা ঠিক ঠিক না? চোখ দেখা হাদকে হুকুমি মিরাওয়ান, চোখ দেখা হাদকে হুকুমি মিরাওয়ান, আকলে মরদম ই জাগা হায়রা শাওয়াদ। চোখ দেখা হাদকে হুকুমি মিরাওয়ান, চোখ দেখা হাদকে হুকুমি মিরাওয়ান, আকলে মরদম ই জাগা হায়রা শাওয়াদ। পয়গম্বর মুসা বড় আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে আশ্চর্য হওয়ার কিছু নাই। এ বিজ্ঞানের বিজ্ঞান যেখানে শেষ, আল্লাহ তাআলার কুদরত সেখান থেকে শুরু। কথা কোন কথা ঠিক কি ঠিক না? পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে কই মালিক, এটা তোমার কেমন কুদরতের খেলা? পাথরকে আবার মুসা নবী ডাক দিয়ে কই মুখতাসার করে আপনাদেরকে ঘটনা শুনাইতেছি ইবরত শিক্ষা অর্জন করার জন্য, শিক্ষা কানের মজা নেওয়ার জন্য ঘটনা শুনবা না, শিক্ষা গ্রহণ করার জন্য ঘটনা শুনবার আমল করবা। পয়গম্বর মুসা ডাক দিয়ে কই রে পাথর তুমি কেন কান্না করো? আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের জবান খুলে দিয়েছে, জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। পাথরের জবান আসমানের মালিক আল্লাহ তাআলা পাথরের জবান খুলে দিয়েছে। পাথর আবার পয়গম্বর মুসাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। মুসা নবী সালামের উত্তর দেয়। এবার মুসা নবী ডাক দিয়ে কই রে পাথর তুমি কেন কান্না করো? কান্নার কি কারণ? এবার পাথর পয়গম্বর মুসাকে ডাক দিয়ে কই জামানার নবী, ও মুসা কালিমুল্লাহ, আপনি কি জানেন না আমি কেন কান্না করি? কেন কান্নার আওয়াজ? পয়গম্বর মুসার কথা শুনিয়া পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেছে। কি ব্যাপার? পাথর আবার এটা কি কয়? মুসা নবী ডাক দিয়ে কই না না, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, তুমি আমাকে বলো। পাথর ডাক দিয়ে কয় গো জামানার পয়গম্বর মুসা, আল্লাহ যেদিন দুনিয়া বানাইছে, জান্নাত জাহান্নাম বানাইছে, আল্লাহ তাআলা ওই দিন আল্লাহ তাআলার কাছে জাহান্নাম ডাক দিয়ে কইছে, ওরে মালিক, দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি জান্নাতে চলে যায়, আমি জাহান্নামের ক্ষুধা নিবারণ করার জন্য আমার খাবার হিসেবে তুমি আমাকে কি দিবা? কি দিবা? আল্লাহ তাআলা ওই দিন জাহান্নামকে ডাক দিয়ে বলছে, জাহান্নাম তোর খাবার নিয়ে কোনো টেনশন করবি না, আমি আল্লাহ তাআলা তোর খাবার হিসেবে পাহাড় আর পাথর রিজার্ভ করে রেখে দিছি। তোর ভিতরে যদি কোনো মানুষ না যায়, আমি আল্লাহ তাআলা তোর খাবার হিসেবে জ্বালানোর জন্য পাথর আর পাহাড়কে রিজার্ভ রেখে দিছি। পয়গম্বর মুসাকে মাথা ডাক দিয়ে কই জামানার পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা এই কথা যেই দিন বলেছে পাথরের মাধ্যমে ক্ষুধা নিবারণ করবে জাহান্নামের, পাহাড়ের মাধ্যমে, ওই দিন আমি পাথর আল্লাহ তাআলার কুদরতি মুখের আওয়াজটা আমি পাথর নিজে শুনেছি। ওই দিন থেকে আমি কান্না কাটি শুরু করছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর মুসা ডাক দিয়ে কয় রে পাথর তুই আর কান্না করবি না, কান্না স্টপ কর, চুপ করে দে। পাথর ডাক দিয়ে কয় না না না, আমি কান্না করব না। কেন আমি কান্না করব? জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা পাথর দিয়া জাহান্নামের খাবার দিবে। আমাকে যদি আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে ঢুকায় দেয়, আমার কি উপায়? আমি তো সইতে পারবো না। পয়গম্বর মুসা ডাক দিয়ে কই চুপ করো। পয়গম্বরের কথা শুনিয়া পাথর ডাক দিয়ে কই না না না, আমাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না, জান্নাতে ঢুকাইবে। এমন যদি
সার্টিফিকেট আপনি যদি আমাকে দিতে পারেন তাহলে আমি কান্না বন্ধ করব, নচেত আমি কান্না বন্ধ করব না। পয়গম্বর মুসা ডাক দিয়ে কয় ঠিক আছে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছি, তোমার ব্যাপারে একটা সিদ্ধান্ত লইয়া আমি তোমার কাছে আসব। পাথর ডাক দিয়ে কয় জামানার নবী মুসা জান জান জান, আমার কথা বইলেন না, আমার কথা আল্লাহর কাছে একটা বারের জন্য বইলেন। আমি তো মালিকের জাহান্নামের ভয়ে কান্না করতেছি, আমাকে আল্লাহ জান্নাত দিবে না জাহান্নাম দিবে। ও জামানার নবী মুসা, এই খবরটা আমাকে জানায় দিয়ে। পয়গম্বর মুসা ডাক দিয়ে কয় আচ্ছা ঠিক আছে, কথা দিলাম জানাবো। পয়গম্বর মুসা আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহর কাছে গিয়া কথা বলতেছে। আসার সময় পয়গম্বর মুসা পাথরের কথা আল্লাহকে কয়, আল্লাহ আসার সময় এমন একটা আজীব ঘটনা ঘটে গেছে, আশ্চর্য ঘটনা ঘটে গেছে, কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়। আল্লাহ তাআলা দিয়ে গো পয়গম্বর মুসা বলো 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 কি ঘটনা ঘটে গেছে। এবার পয়গম্বর মুসা আল্লাহকে ডাকতে কয় আল্লাহ একটা পাথর তোমার আযাব আর গজবের ভয়ে কান্নাকাটি শুরু করছে। যেই পাথরটা ও মানিক তোমার আযাবের ভয়ে কান্না করে, তুমি কি ওই পাথরটাকে জাহান্নামের ভিতরে জ্বালাইবা নাকি জান্নাতে ঢুকায় দিবা? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে ডাক দিয়ে কয় ও জামানার নবী মুসা, আমি আল্লাহ তাআলার রুবুবিয়তের কসম, আমি আল্লাহ তাআলার জাত ও সিফাতের কসম, যেই পাথরটা আমি মানি আল্লাহর আযাব আর গজবের ভয়ে কান্না করে, আমি আল্লাহ হইয়া ওই পাথরটাকে জাহান্নামের ভিতরে জ্বালাইতে পারবো না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, পয়গম্বর মুসা এই কথা শুনিয়া বাড়িতে যখন ফিরতেছে, পয়গম্বর মুসা আসার সময় পাথরের কাছে চলে গেছে। পাথরকে ডাক দিয়ে কই রে পাথর, কান্না বন্ধ কর, আর তোর কান্না করার কোনো দরকার নাই। মুসা নবীর কথা শুনিয়া পাথর ডাক দিয়ে কগু জামানার নবী, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি চূড়ান্ত সিদ্ধান্ত ফায়সালা নিয়েছে আমাকে জানান। পয়গম্বর মুসা পাথরকে ডাক দিয়ে কই পাথর, তোর কান্না আল্লাহ তাআলা কবুল করছে। এই পাথর আল্লাহ তাআলার আযাব আর গজবের ভয়ে কান্না করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের ভিতরে জ্বালাইবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, যেই মাখলুক যেই মানুষটা আল্লাহ তাআলার আযাব আর গজবের ভয়ে কান্না করবে, আল্লাহ তাআলা কথা দিয়েছে, আল্লাহ তাআলা তার রুবুবিয়তের কসম খেয়েছে, ওই একটা মাখলুককে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইবে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসাকে আল্লাহ তাআলা দিয়ে বলছে, মুসা যে আমার গোলাম, যে আমার বান্দা বান্দি, আমি মালিকের আযাব আর গজব থেকে বাঁচার জন্য, শাস্তি থেকে বাঁচার জন্য চোখের পানি ছাড়বে। আমি আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছি, আমি একটা বান্দা বান্দিকেও জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইব না। ও নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দানের মা বোনেরা, চোখের পানি ছাড়ার কারণে যদি জাহান্নাম থেকে বাঁচা যায়, চোখের পানি ছেড়ে মালিকের দরবারে ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? কার কার চোখের পানি ছেড়ে ক্ষমা চাওয়া দরকার আছে? দুইটা হাত উঠায়া আমার মালিক আল্লাহকে দেখা দেই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কথা বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। সকলে জোরে জোরে বলেন আমিন। জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য যত নেক আমল দরকার, এগুলা নেক আমল করা দরকার নাই নাকি আছে? কার কার আছে? আছে? জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজের বিকল্প কিচ্ছু নাই। কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? মিথ্যা বলার কোনো সুযোগ নাই, ধোঁকাবাজি করার কোনো সুযোগ নাই, মিথ্যা অপবাদ দেওয়ার কোনো সুযোগ নাই, গীবত শিকায়েত করার কোনো সুযোগ নাই। আমরা তো দোকানে পয়সা পয়সা শুধু চুগল করি আর গীবত শিকায়েত করি। কতক্ষণ কথা ঠিক কি ঠিক না? আমাদের অবস্থা এমন হয়ে গেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে বর্তমান যুগের মানুষের কাছে গীবত আর মনে হয় না, কেমন জানি ঘি আর ভাত হয়ে গেছে।
ঘি আর ভাত খাইতে যেমন মজা লাগে, ঠিক তদ্রুপ মুসলমান আরেকজন মুসলমানের, একজন মানুষ আরেকজন মানুষের গীবত করে এতটা পর্যন্ত মজা পায়। কথা কোন কথা ঠিক কি ঠিক না? অথচ রাসূল ডাক দিয়ে কই, শুনো গীবত কেমন মারাত্মক গুনাহ জানো? আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত হইতেছে জিনা করার থেকেও মারাত্মক বড় গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুনেন কেন এটা বলছে রাসূল? গীবত কেন জিনার থেকে বেশি গুনাহ? কোন ব্যক্তি জিনা করছে, কি করছে? কি করছে? কোন জিনা করছে। জিনা ব্যভিচার চলে কি চলে না? চলে, অনেক বেশি জিনা ব্যভিচার। এতটা পর্যন্ত জিনা আর ব্যভিচার চলে যে কারণে এই জমিনটা বারবার ঝাঁকি দেয়। কথা কোন কথা ঠিক কি ঠিক? আমরা যখন ছোট ছিলাম 4 বছর 5 বছর পর পর ভূমিকম্প হইছে, আর বর্তমান সময়ে প্রতি বছরে 5-7 বার করে ভূমিকম্প হয়। কথা কোন কথা ঠিক কি ঠিক? কেন? আজকের এই বর্তমান সমাজে, বর্তমান সময়ে, বর্তমান এই পৃথিবীতে জিনা ব্যভিচার এতটা পর্যন্ত বেড়ে গেছে, এতটা পর্যন্ত বেড়ে গেছে, কুকুর আর কুকুরনি এতটা পর্যন্ত জিনা করে না। কথা কোন কথা ঠিক কি ঠিক? জিনা ব্যভিচার বেড়ে গেছে যে কারণে জমিন আর সইতে পারে না। আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ যেই পরিমাণ জিনা ব্যভিচারের ভিতরে মানুষ কুকর্মের ভিতরে লিপ্ত, আল্লাহ আমি তো আর বার সইতে পারি না, আমি কি করব? আল্লাহ কয় একটু জাকি দে, মানুষগুলাকে সতর্ক কর, একটু ঘুম ভাঙ্গায়া দে, মানুষগুলো যেন নাফরমানি ছেড়ে দেয়। কথা কোন কথা ঠিক কি ঠিক? এরপরও মানুষ গুনাহ ত্যাগ করে না, গুনাহ ছাড়ে না, ইচ্ছা মতো গুনাহ করতেছে করতেছে করতেছে। আজকে তুমি গুনাহ করে করে দুনিয়া কাঁপাইতেছো, নিজের শরীরের ভিতরে মজা নিতেছো, কবরে গিয়ে নাও, তোমাকে কবর পিটায়া পিটায়া বাঁকা বানায় ফেলবে। কথা কোন কথা ঠিক কি ঠিক? এইজন্য জিনা ব্যভিচার করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, বেপরদায় চলা যাবে না। এই যুবক ভাইরা, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করা যাবে না, ছোটদেরকে স্নেহ করতে হবে, মহব্বত করতে হবে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? রাসূল হাদিসের ভিতরে বলছেন যে তোমরা বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা, আলেমের ইজ্জত করবা, কদর করবা, সম্মান করবা, তাহলে তোমরা খাঁটি ঈমানদার মুসলমান হইতে পারবা। যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে মহব্বত করে না, আলেমদেরকে ইজ্জত করে না, রাসূল ডাক দিয়ে কই সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য বড়দেরকে সম্মান করা দরকার আছে না নাই? ছোট ভাইরা বড় ভাইদেরকে সম্মান করবেন, বড় ভাইরা ছোট ভাইদেরকে মহব্বত করবেন, ঠকাইবেন না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? বড় ছোট যারা আছে, মসজিদের ইমাম মুয়াজ্জিন আপনার বয়সে ছোট হইলেও সে যেহেতু আলেম, আলেম হিসেবে একজন ইমাম মুয়াজ্জিনকে ইজ্জত সম্মান করা দরকার আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? অথচ যে ইমাম সাহেব আপনার আখিরাতকে, আখিরাতের জিম্মাদারি হইয়া, কিয়ামতের আখিরাতের জিম্মাদারি হইয়া আপনার নামাজের মুসল্লিগিরি করে, নামাজের দায়িত্ব নিয়ে সামনে দাঁড়ায় যায়, আপনি আর আমি কিন্তু ওই ইমাম সাহেবের ব্যাপারে দোকানে বৈশা বৈশা সমালোচনার একটা ঝড় তুফান তুলি। কথা কোন কথা ঠিক কি তুলি কি তুলি না? হ্যাঁ, ইমাম সাহেবের প্রতি মুনাজাতে মুসল্লিদের কল্যাণের দোয়া হয়, কিন্তু মুসল্লিদের মুখে মুখে ইমাম সাহেবের সমালোচনা হয়। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এমন কোন মুনাজাত নাই যেই মুনাজাতের ভিতরে ইমাম মুয়াজ্জিন আল্লাহর কাছে মুসল্লিদের পক্ষে দোয়া করে না, আল্লাহ এলাকাবাসীকে মাফ করে দাও, এরা ঠিকভাবে নামাজ পড়তে পারে না, নামাজ পড়া তৌফিক দান করো, কামাল রোজগারে বরকত দান করো। আর আপনি আর আমি ইমাম সাহেবের পিছনে শুধু লাগাই, ইমাম সাহেব দ্রুত আজকে লম্বা কেরাত পড়ছে কে, ও আজকে এই ওয়াজ করলো কে, এরা পিটায় পিটায় তাড়াতাড়ি বের কর। কথা কোন কথা ঠিক কি ঠিক না? না, এটা কইরেন না, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। ইমামের পিছনে নামাজ পড়েন, ইক্তেদা করে ইমাম সাহেবকে সামনে দিয়ে নামাজ আদায় করেন। আবার দোকানে বৈশা বৈশা যদি সমালোচনা করে, ইমামের সমালোচনা যদি কোনো ব্যক্তি করে, হাদিসে পাকের ভিতরে রাসূল ডাক দিয়ে কয় ইমামের সমালোচনা করার কারণে ইমামের পিছনে যত বছর যত রাকাত পড়ছো নামাজ সব শেষ। সব কি শেষ। এইজন্য ইমামের সমালোচনা করবেন, মুয়াজ্জিনের সমালোচনা করবেন। মানুষ মাত্র ভুল থাকতে পারে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, আউয়ালুন নাসিন, পৃথিবীর সর্বপ্রথম মানুষ ছিলেন বাবা আদম। কথা কয় না? বাবা আদম একটা ভুল করছে, যে কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। তাহলে পৃথিবীর প্রথম মানুষই ভুল করছে, আমি তো আদমের সন্তান, আমার দ্বারা ভুল হওয়াই স্বাভাবিক। ও স্বাভাবিকের কিছু না। ইমাম সাহেব যদি ভুল করেও নিজের সন্তান মনে করে ইমাম সাহেবকে সংশোধন করে দিবেন
আল্লাহ। ইমাম সাহেব যদি ভুল করে নিজের নাতি মনে করে তাকে সংশোধন করবেন, নিজের বন্ধু মনে করে সংশোধন করবেন, হুজুর আপনি যেই কাজটা করতেছেন এটা আসলে আমাদের এলাকার ভিতরে একটা করলে সমালোচনা হয়, মানুষে খারাপ বলে এগুলা কইরেন না, ভালো 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 কিছু তাকে সাজেশন দিবেন, বুদ্ধি দিবেন, কথা ঠিক কি ঠিক না। কারণ আমি আপনার এলাকার নতুন মানুষ, আপনার এলাকার মানুষ কোনটা পছন্দ করে না করে এটা তো আমি জানি না, আমাকে জানাইতে হবে, কথা কন না, আমাকে কি করতে হবে, জানাইতে হবে, যেটা জানি না আমাকে জানাইতে হবে, এটা করা যাবে না। যেমন গতকাল একটা আলোচনা হয়েছে, ওই জায়গায় ভিতরে বুড়া বুড়ি নিয়ে কথা হয়েছে, মাহফিলের ভিতরে গন্ডগোল লাগছে, কথা সর্বপ্রথম আপনার আমার নাম, আপনার আমার পরিচয়, আমরা বাঙালি না, আমরা হইতেছি শেষ নবীর উম্মত মুসলমান, কথা ঠিক না। এই জন্য মুসলমান হিসেবে মুসলমানদেরও একটা রাজনীতি আছে, সেটা হইতেছে ইসলামী রাজনীতি, আছে না নাই, কথা কয় না, ইসলামী রাজনীতি আছে না নাই। নবী রাজনীতি করছে, নবী কি রাষ্ট্রপ্রধান ছিল না? হযরতে ওমর রাষ্ট্রপ্রধান ছিল না? হযরত আবু বকর রাষ্ট্রপ্রধান ছিল কি ছিল না? হযরত আবু বকর রাষ্ট্রপ্রধান ছিল কি ছিল না? হযরত আলী রাষ্ট্রপ্রধান ছিল কি ছিল না? ইমাম হাসান আর হুসাইন এই ইসলামিক রাষ্ট্র প্রধানগিরি করবার গিয়েই কিন্তু কারবালার ময়দান, কথা ঠিক কি ঠিক? বুঝেন মিয়া, বুঝেন, খালি গন্ত হুজুর রাজনীতির আলাপ বাদ দেন, পুরাটা কোরআন শরীফের রাজনীতি, কথা কয় না, পুরাটা কোরআন শরীফ কি রাজনীতি। ইমাম হাসান আর হুসাইনের ওয়াজ তো মুহররম মাসে কারবালার দিনে কত রুটি, এই সেই হালুয়া, কথা ঠিক কি ঠিক না, এত কিছু করেন। ইমাম হাসান আর হুসাইন কিন্তু এই পৃথিবীর বুকে মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়ন করার জন্য ইয়াজিদ বাহিনীর বিপক্ষে কথা বলছে, যে কারণে কারবালার প্রান্তরে নির্মমভাবে তাকে শাহাদত বরণ করতে হয়েছিল, কথা ঠিক কি না। ঠিক তদ্রূপভাবে এই দুনিয়াটা হইতেছে আল্লাহর, কথা ঠিক কি ঠিক না। পৃথিবীকে সৃষ্টি করছে আল্লাহ, আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে যত দল আছে, যত মত আছে, যত রাজনীতি আছে, কোনটাই আমার পছন্দ না, আমার কাছে পছন্দ হইতেছে মুসলমানের রাজনীতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের দেশে মুসলমানরাই রাজনীতি করবে, কুফরি মতবাদ চলবে না, কথা ঠিক কি ঠিক। রাগ কইরেন না, আমি আওয়ামী লীগ, আমার বংশের ভিতরে আওয়ামী লীগ আছে, আমার বংশের ভিতরে বিএনপি আছে, আমার বংশের ভিতরে জাতীয় পার্টি আছে, এরপরে হইতেছে লাঙ্গল আছে, এরপরে দাড়িপাল্লা আছে, এরপরে হাত পাকা আছে। মোট কথা হইতেছে লাঙ্গল আমার আসল না, হাত পাকা আমার আসল না, জাতীয় পার্টিও আমার আসল না, নৌকাও আমার আসল না, ডানও আমার আসল না, পাকাও আমার আসল না, আমার আসল হইতেছে আমার কে 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 যারা আল্লাহর পক্ষে আসবে আমরা তাদেরকে মানবো, যারা আসবে না তাদেরকে মানবো না, কথা ঠিক কি ঠিক। জোরে কথা বলেন, কথা ঠিক কি ঠিক না। এই জন্য আমার কথা শেষ, যারা আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা চাবে, সাপোর্ট চাবে, এদেরকে সাপোর্ট করবেন, কথা ঠিক কি ঠিক না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথা বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। এই কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চান দেখি তো? কোরআনের বিপক্ষে কেউ আছেন? হাত নামান। কোরআন মোতাবেক যদি দেশ চলে, বলেন দেশের মধ্যে কোনো উশৃঙ্খল থাকবে, কোনো চাঁদাবাজি থাকবে, কোনো দুর্নীতি থাকবে? এই দিনের ভোট রাত্রে হবে না। কোরআন মোতাবেক শাসন হইলে আল্লাহ তাআলা পৃথিবীকে জান্নাতে একটা পরিবেশ করে দিবে, কথা ঠিক কি ঠিক না। আমি কি কারো বিরুদ্ধে কথা বললাম? না, কারো বিরুদ্ধে না। কোরআন মোতাবেক, যেহেতু আমাদের লাইন গাইড হইতেছে কোরআন, কথা ঠিক কি ঠিক না। কোরআন আমাদের মুখে শুধু থাকলে হবে না, আমাদের দিলে শুধু থাকলে হবে না, মসজিদে শুধু থাকলে হবে না, ঘরের ভিতরে শুধু থাকলে হবে না, কোরআনটাকে সংসদের ভিতরেও, পার্লামেন্টের ভিতরেও কোরআনকে ঢুকানো দরকার আছে না না? কথা কয় না, দরকার আছে না নাই? যেই কারণে কোরআন পার্লামেন্টে না থাকার কারণে পার্লামেন্ট থেকে বিভিন্ন সময় ইসলাম ও শরীয়তের বিপক্ষে আইন পাস হয়, কথা ঠিক কি ঠিক না। আমার দেশে সরকার বাহাদুর যখন কোরআন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবে, দেশের মানুষ নিরাপত্তায় বসবাস করবে, একটা কুকুরের উপর কেউ আঘাত করতে সাহস পাবে না, মানুষ তো দূরের কথা, কথা ঠিক কি ঠিক না। আজকে কুকুর মারার শাস্তি হয়, কিন্তু মানুষকে অবাধে নির্মমভাবে হত্যা করা হইতেছে, ঈদ দ্বারা শেষে গুলি করে করে বিদ্ধ করতেছে, দুনিয়া থেকে বিদায় করতেছে। আমাদের এই কলিজার টুকরা ভাই উসমান হাদি ভাইকে দুনিয়া থেকে বিদায় করলো, কোনো বিচার নাই, কথা ঠিক কি ঠিক।
আরে ভাই, আপনাকে আমাকে যদি ওইভাবে হত্যা করে আমার মাও তো কান্না করবে, আপনারাও তো কান্না করবেন। কথা ঠিক কি ঠিক না? এই জন্য আমরা চাই এই দেশের জন্য আল্লাহ তাআলা এমন একজন শাসক নিযুক্ত করুক যার মাধ্যমে মানুষ সঠিক বিচার পাবে। সঠিক বিচার চান না? নেই বিচার প্রতিষ্ঠা করবে এমন একজন শাসক আল্লাহ তাআলা এই দেশের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহ এমন একজন শাসক এই দেশের জন্য কবুল করে যার মাধ্যমে এই দেশের উন্নতি হবে, যার মাধ্যমে দ্বীন ইসলামের উন্নতি হবে। কথা ঠিক কি ঠিক না? যেই এমন একটা শাসক আল্লাহ তাআলা এই দেশের জন্য কবুল করুক, রাতের অন্ধকারে একটা নারী একা একা রাস্তা দিয়ে চলবে, কোন একটা নারী দর্শনের শিকার হবে না, এমন একজন শাসক উমরের মতো আপনার আমার দেশ বাংলাদেশের জন্য দরকার আছে না নাই? এই কথা কয় না, দরকার আছে না নাই? কিন্তু আপনার আমি রাতের বেলা একা একা বের হইতে বড় ভয় পাই। কথা ঠিক কি ঠিক না? না জানি কি আবার পিছন দিক দিয়ে মাইরে বসে, ভয় আছে না নাই? এমন যাতে কোনো ভয় না হয়। শুনেন একটা মজার ঘটনা বলতেছি। হযরত ওমরের জামানায় একটা নারী রাগ করতেছেন, শেষ করতেছি শুনেন। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, যার যুগের ভিতরে একসাথে বকরি আর হইতেছে হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক একসাথে নদীর কিনারায় পানি পান করছে। কথা ঠিক কি ঠিক না? ওই যুগের ভিতরে একটা মহিলা মরু প্রান্ত দিয়া একটা নারী রাস্তা দিয়ে আসতেছে, দিন চলতেছে, রাত চলতেছে, চলতে খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে হাজির হইছে। ওমর ডাক দিয়ে কয়, মা তুমি যে এত লম্বা সফর করে আমার পর্যন্ত আসলা, কোন যুবক কি তোমাকে ডিস্টার্ব করে নাই? রাতের অন্ধকারে তুমি কি দর্শনের শিকার হও নাই? তোমাকে কেউ কি রাস্তার ভিতরে ক্ষতি করার চেষ্টা করে নাই? মহিলা ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন আল্লাহর কসম, আমি রাস্তা দিয়ে আসছি, দর্শন করবে তো দূরের কথা, কোন একটা মানুষ আমার দিকে চোখ তুলে দেখেও নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দর্শনের শিকার হবো তো দূরের কথা, আমার দিকে কোন একটা মানুষ চোখ করে আমার দিকে তাকায় নাই। তাহলে যেই যুগে একটা নারীর দিকে একা একা চলছে, কিন্তু কোন একটা যুবক হিংস্রতা নিয়ে চোখ তুলে তাকাইতে পারে নাই, থাবা দিতে পারে নাই, ওই যুগটা যদি এই যুগটাও হয়, তাহলে আপনার আমার মা বোনের ইজ্জত রাব্রু রক্ষা হবে। কথা ঠিক কি ঠিক না? আপনার আমার জানমালের হেফাজত হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করো। কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কথা বুঝবার আমল করার তৌফিক দান করেন। কারণ ইসলামের ভিতরেও রাষ্ট্র পরিচালনার বিষয় আছে নাকি নাই? হযরত সুলাইমান নবী সারা পৃথিবী রাজত্ব করছে কি করে নাই? বাদশাহ ইস্কান্দর, যাকে বাদশাহ সেকান্দর বলা হয়, তিনি সারা পৃথিবী রাজত্ব করছে কি করে নাই? ঘটনা আমরা সকলেই জানি। ঘটনা শুনতে মজা লাগে, কিন্তু এই ঘটনা মোতাবেক কাজ করতে আমার বড় কষ্ট লাগে, কারণ স্বার্থের বিপক্ষে চলে যায়। কথা ঠিক ঠিক। আবু জাহাল হেদায়েত হয় নাই, উতবা সাইবা হেদায়েত প্রাপ্ত হয় নাই। কেন জানেন? মুহাম্মদের কাছে যদি মাথা নত করি তাহলে আমার রাজত্ব থাকবে না, আমার ক্ষমতা থাকবে না, আমার নেতাগিরি থাকবে না, আমার সর্দারগিরি থাকবে না। এই জন্য আবু জাহাল কয়, আমি জাহান্নাম নিতে রাজি আছি, দুনিয়ার সর্দারগিরি ছাড়তে রাজি নাই। ঠিক এই যুগের ভিতরে কিছু মানুষ আছে কয় যে ইসলামের কাছে যদি যাই তাহলে তো আমার নেতাগিরি থাকবো না। কথা ঠিক কি ঠিক? তোমার নেতাগিরি খেতাগিরি নিয়ে কব্বরে যাও, পিটায় ছাল তুই আলাবো। কথা ঠিক কি ঠিক? এই জন্য আসুন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইসলামের পক্ষে, ইসলামের পথে কথা বলবার, চলবার, কাজ করবার, সকলকে ঐক্যবদ্ধ হইয়া কাঁধে কাঁধ মিলে ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রেখে চলবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমাদের এই সমাজটাকে আল্লাহ তাআলা কুরআন দ্বারা সাজাইবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আপনার আমার এই ইউনিয়নটাকে আল্লাহ তাআলা কুরআন দ্বারা সাজাইবার তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন। আপনার আমার এই থানাটাকে আল্লাহ তাআলা কুরআনের মাধ্যমে সাজাইবার তৌফিক দান করেন। জুড়ে বলবেন না আমিন। আল্লাহ তাআলা আপনার আমার এই জেলা টাঙ্গাইল জেলাটাকে আল্লাহ তাআলা কুরআনের মাধ্যমে সাজাইবার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আপনার আমার এই বিভাগটাকে আল্লাহ তাআলা কুরআন মোতাবেক সাজাইবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আপনার আমার এই দেশটাকে, সারা পৃথিবীকে আল্লাহ তাআলা কুরআন মোতাবেক সাজাইবার তৌফিক দান করেন। সকলে জোরে জোরে মুসলমানের আওয়াজে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি যাহা কিছু আলোচনা করলাম
আল্লাহ তাআলা আলোচনা সমস্ত ভুল বিদ্রুপি ক্ষমা করে সঠিক কথার উপর আমাকে সহ প্রত্যেককে নারী পুরুষ মুসলিম অমুসলিম সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্তেজামিয়া মাহফিলের কর্তৃপক্ষ আপনাদের জন্য তবারকের للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه والناس أجمعين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني صغيرا توي مقصدا اگر مشغول غيره توي مطلب اگر نصدق دارم اللہ بچا لے میرے اللہ بچا لے اللہ بچا لے میرے اللہ بچا لے عزیز ہو میں سب کچھ ہو میرے تیرے حوالے আয় আল্লাহ তাআলা কুদরতি নজরে তাকায় দেখে মালিক রব্বুল আলামিন গভীর রজনী চলতেছে আল্লাহ কুদরতি নজরে তাকায় দেখো আমরা তোমার কত ভয় গুনাহগার আল্লাহ কোরআনী মজলিসে বসিয়া কোরআনের আলোচনা শুনিয়া আল্লাহ তোমার পাক শাহী দরবারে দুখানা করে হাত বাড়ায় দিলাম আল্লাহ মেহেরবানি করে জীবনের যৌবনের সমস্ত গুনাহ তুমি মাফ করিয়া দাও অমানিক আজকের ওয়াজ মাহফিল কবুল করিয়া নাও আল্লাহ সমস্ত বক্তা বৃন্দ সমস্ত শ্রোতা বৃন্দ আল্লাহ সকলকে তুমি মাফ করিয়া দাও যত যত উলামায়ে হযরত আলোচনা করেছে আল্লাহ প্রত্যেকের আলোচনার ভুল বিদ্রুপি ক্ষমা করিয়া আল্লাহ প্রত্যেকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ মুরব্বী বাবাদেরকে ক্ষমা করিয়া দাও নওজোয়ান যুবক ভাইদেরকে ক্ষমা করিয়া দাও অমানিক পর্দানের মা বোনদেরকে ক্ষমা করিয়া দাও আল্লাহ আজকের মাহফিল আয়োজকদেরকে ক্ষমা করিয়া দাও আল্লাহ যে উদ্দেশ্যে আজকের আয়োজক বৃন্দ আল্লাহ আয়োজন করেছে তুমি তো জানো আল্লাহ এইবারের মুরব্বী আয় আল্লাহ তাআলা জনাব মরহুম সবেদ খান আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তার রূহের মাগফিরাতের জন্য আজকের এই ওয়াজ মাহফিলের ব্যবস্থানে মালিক রব্বুল আলামিন তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ তাআলা এই বংশধরের ভিতরে যত মানুষ দুনিয়া থেকে বিদায় আল্লাহ সমস্ত মানুষের জিন্দেগির অন্যায় অপরাধ ক্ষমা করিয়া কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ সুখ শব্দ পরিবার সদস্য মেম্বার যারা আছে আল্লাহ সকলকে তুমি ধৈর্য ধারণ করা সবর করা তৌফিক দান করিয়া দাও আল্লাহ এই মহল্লার সমস্ত মুর্দাগানে কবর জান্নাতের বাগান বানায়া দাও যুবক ভাইদেরকে আল্লাহ শয়তানি ওয়াসওয়াসা থেকে ফিরবার তৌফিক দান করিয়া দাও আল্লাহ বৃদ্ধ বাবাদেরকে maaf করিয়া দাও আল্লাহ ছোট ছোট কচি মাসুম বাচ্চা এখানে হাজির এদের ওসিলায় আজকের মুনাজাত তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ তাআলা চুল পাকা দাড়ি পাকা বাবাদের ওসিলায় দোয়া কবুল করিয়া নাও পর্দানিশীন মা বোনদেরকে maaf করিয়া দাও আল্লাহ আমার কোন কোন মা বোনেরা দিলের ভিতরে ব্যথা লইয়া কষ্ট লইয়া দুখানা করে হাত বাড়াইছে আয় আল্লাহ তাআলা আমাদের সকলের মা বাবা আল্লাহ আত্মীয় স্বজন প্রতিবেশীর কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আমানিক কে জানি নিজের মা হারায়া কে জানি নিজের বাবা হারায়া হাত বাড়াইছে আল্লাহ কে জানে নিজের সন্তান কে জানে নিজের প্রাণের বিবি কে জানে নিজের স্ত্রী সন্তান আল্লাহ কোন মা বোন জানি আল্লাহ নিজের প্রাণের স্বামীকে হারাইছে সন্তানকে হারাইছে আদরের দাদা দাদি নানা নানি ভাই বোনেরা আপনজন শ্বশুর শাশুড়ি হারায়া দুখানা করে হাত তোমার দরবারে বাড়ায়া দিছে রে মালিক আল্লাহ মেহেরবানি করে যারা যারা মা নাই বাবা নাই আত্মীয় স্বজন নাই আল্লাহ কবর তুমি ফাইনালে জান্নাতের বাগান বানায়া দাও ও মালিক এই মুহূর্তে কে জানি মা হারায়া বাবা হারায়া
আল্লাহ সন্তান হইয়া এই দুইটা হাত দ্বারা মাকে কবরের ঘরে চিরদিনের জন্য রেখে আসছে। আল্লাহ কোন সন্তান আল্লাহ নিজের হাত দ্বারা নিজের বাবাকে কবরের ঘরে রেখে আসছে, ওই সন্তানের দিনের ভিতরে বড় দুঃখ আর কষ্টের মানি। আল্লাহ নিজের মা বাবা অন্ধকার কবরে কে কোন হালতে আছে। আল্লাহ ঘরের পাশে মার কবর বাবার কবর কোনো খবর পাওয়া যায় না। ও মালিক, পৃথিবীর এক প্রান্তের কবর অপর প্রান্ত থেকে মুহূর্তে পাওয়া যায়। আল্লাহ ঘরের পাশে নিজের মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, আল্লাহ নিজের আপনজন বন্ধু বান্ধব শুয়ে আছে রে মালিক। আল্লাহ দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যুগ যুগ চলে যায়। আদরের মা কবরে কেমন আছে, আদরের বাবা কেমন আছে কারো জানা নাই। আল্লাহ ওই মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যারা যারা মা আছে বেঁচে আছে, বাবা বেঁচে আছে, সন্তান হিসেবে মা বাবার খেদমত করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ মা বাবার হায়াত তুমি লম্বা করিয়া দাও। আয় আল্লাহ তাআলা মা বাবার যত খেদমত করতে পারি তৌফিক দান করিয়া দাও। আল্লাহ যার যার মা বাবা অসুস্থ, আল্লাহ প্রত্যেকের মা বাবাকে তুমি সুস্থ দেওয়া জীবন দান করিয়া দাও। ও মালিক, আমার আম্মা অসুস্থ, আয় আল্লাহ তাআলা আজকে হসপিটাল নেওয়া হয়েছে, পরীক্ষাও করা হয়েছে। আয় আল্লাহ তাআলা আমার মাকে তুমি পরিপূর্ণ শিফা দান করে দাও। আয় আল্লাহ তাআলা মা অসুস্থ, আল্লাহ ওয়াজ মাহফিল হাসতে মন চাই নাই, মনটা চাইছে মায়ের কাছে যাই, মাকে দেখি, মাকে দু হাত ভরে ভরে আল্লাহ মাকে নিজের হাত দ্বারা খাবার খাওয়ায় দেই, মনটা চাইছে। কিন্তু আল্লাহ এলাকার মানুষের কাছে কথা দিছে আজকে এখানে হাজির হোক। আল্লাহ আমার মা অসুস্থ রে মালিক, আল্লাহ তাআলা আমার আম্মাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ দুনিয়াতে আমার মা ছাড়া বাবা ছাড়া আর কেউ নাই। আল্লাহ আমার মা আমার বাবার হায়াতের ভিতরে বরকত দান করে দাও। আল্লাহ আজকে মা আর বাবার চোখের পানির কারণে আলেম হইতে পেরেছি। আল্লাহ আজকে মা বাবার চেষ্টার কারণে আলেম হইতে পেরেছি, এত সম্মান দিয়েছি। আল্লাহ তাআলা ওই মা যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ আমি সন্তান হিসেবে দুনিয়াতে বাঁচতে পারবো না। আল্লাহ আমার মা বাবার হায়াতের ভিতরে বরকত দান করিয়া দাও। ও মালিক, মার যথাযথ খেদমত করতে পারি, বাবার খেদমত করতে পারি তৌফিক দান করিয়া দাও। আল্লাহ এখন অনেক মানুষ আছে যাদের মা অসুস্থ, বাবা অসুস্থ, সুস্থ করে দাও। আল্লাহ অনেকের মা কবরে, বাবা কবরে, কবর জান্নাতের বাগান বানায় দাও। বিশেষ করে আল্লাহ মরহুম আল্লাহ সাবেক খানের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। অমানিক পরিবার সদস্য যারা আছে আল্লাহ এদেরকে নামাজি পরহেজগার বানায় দাও। আল্লাহ তাআলা যত মানুষ হাত বাড়াইছে, হাত বাড়াই নাই, ঘরে শুয়ে আছে, ঘুমায় আছে, আল্লাহ মাইকের আওয়াজ কানে পৌঁছতেছে, আল্লাহ প্রত্যেককে তুমি হেদায়েত করে দাও। আল্লাহ হেদায়েতের মতো মহা দৌলত সকলকে দান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা এলাকার যুবকগুলোকে কুদরতি হাত দ্বারা তুমি গুনাহ থেকে বাঁচায়া দাও। আল্লাহ মা বোনদেরকে আল্লাহ শ্বশুর শাশুড়ি সহ স্বামীর খেদমত করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ ছাত্র ভাই বন্ধুদের আল্লাহ লেখাপড়া তরফে উন্নতি দান করিয়া দাও। আল্লাহ যাদের লেখাপড়া কমপ্লিট হয়ে গেছে আল্লাহ এদের ভালো চাকরির ব্যবস্থা করিয়া দাও। ও মালিক, আল্লাহ যারা বিবাহ করেছে স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত পয়দা করিয়া দাও। আল্লাহ আমাদের যাদের সন্তান আছে সন্তানগুলোকে দিনের জন্য কবুল করিয়া নাও। আল্লাহ যাদের সন্তান নাই
আল্লাহ নেক সন্তান দ্বারা কলিজা ঠান্ডা করিয়া দাও, এলাকার উপর খাস রহমত বরকত নাজিল করিয়া দাও। আল্লাহ ফিলিস্তিনের সমস্ত মুসলমানদেরকে হেফাজত ফরমাও, বার্মার মুসলমানদেরকে হেফাজত ফরমাও, ইন্ডিয়ার মুসলমানদেরকে হেফাজত ফরমাও, আল্লাহ সুদানের মুসলমানদেরকে হেফাজত ফরমাও, আল্লাহ সারা পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত ফরমাও। আল্লাহ বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য কবুল করিয়া নাও। আল্লাহ বাংলার জন্য এমন একজন শাসকের ব্যবস্থা কর যার মাধ্যমে ইসলাম দেশ জাতির কল্যাণ হবে, এমন একজন শাসক তুমি এই দেশের জন্য কবুল করিয়া নাও। আল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করিয়া নাও, আগামীর বাংলাদেশ নবীর আদর্শের বাংলাদেশ হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ আগামীর বাংলাদেশ হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে উসমান আলী তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের আদর্শে পরিচালনা করতে পারে এমন একজন শাসক নেই, বিচারক, বাদশা এই বাংলার জমিনের জন্য তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আবার তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ যেই মৃত ব্যক্তি কেন্দ্রিক ওয়াজ মাহফিল তার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আমিন আমিন। ওয়াজআলনা আল-আখিরাতি كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.